আজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আজ মাহফিলের আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষ করে পূর্বের বিদায় বক্তা মুরব্বী আপনাদের খেদমতে দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করছিলেন এবং আপনারা শুনছিলেন। সাথে সাথে মঞ্চে উপবিষ্ট জ্ঞানী গুণী ওলামা হযরত, বিচক্ষণ ব্যক্তিগণেরা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক জ্ঞানী গুণী আব্বাজি এবং বাবাজি ভাইরা, পর্দায় অবস্থিতা দৃষ্টির আড়ালে বসে থাকা আমার মমতাময়ী মা এবং বোনেরা, সকলকে আন্তরিক ভালোবাসা জানিয়ে পাঠিত কোরআন পাকের আয়াতদ্বয়কে সামনে রেখে আল্লাহর হাবিবের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ পাকের দয়া হলে আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমরা রবিউল আউয়ালের একেবারে 29 রবিউল আউয়ালের রাত, মানে 30 তারিখের রাত আছে আমার ভাইরা। একেবারে রবিউল আউয়ালের শেষ রাতে আমরা এসে বসেছি। একটু আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করব, এবং শুধু আলোচনা করব নয়, রাসূল পাকের জীবন আদর্শের উপরে আলোচনা করে নিজে কিছু রাসূল সম্পর্কে জানব, আর তার উপরে নিজের জীবনটাকে একটু চালানোর চেষ্টা করব। এই উদ্দেশ্য নাকি আমার ভাইরা? ভাই ও বাবাজি, আল্লাহ পাকের কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين, অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে একটি কিতাব আর একটি নূর এসেছে। একটি নূর এসেছে আর একটি কিতাব এসেছে। এই নূর থেকে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেছেন, এই নূর থেকে আল্লাহ পাক তার হাবিবের নূরকে বুঝিয়েছেন। একবার জোরে বলুন। আর কোরআন থেকে আপনাদের মাদ্রাসা এখানে আল্লাহর কোরআন পড়ানো হয়, এই স্পষ্ট কোরআনকে আল্লাহ বুঝিয়েছেন। তাহলে কটা জিনিস এসেছে আমাদের কাছে? একদিকে যেমন নবী, পাশাপাশি আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন। ওই কোরআন হলো গাইডলাইন। ওই কোরআনকে যিনি বুঝাবেন, কোরআনের মেসেজ যিনি মানুষের কাছে পৌঁছাবেন, কোরআনের বার্তা মানুষকে যিনি বুঝিয়ে দেবেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের আকা, আমাদের সরদার সাইয়্যিদুল মুরসালিন, तमाम জগতের রহমাতুল লিল আলামিন। সেই হাবিবের পাঠানোর মাসে আমরা খুশি হয়ে রাসূলের মিলাদে মাহফিলে বসেছি। একটু রাসূল সম্পর্কে জানবো, আর তার জীবন আদর্শকে নিজেদের জীবনে বাস্তবে রূপ দেব। কত ঠিক কিনা ভাইরা আমার? একটু ভালো করে একটু বুঝলে বোঝা যাবে, একটু বললে বুঝতে পারবেন। আমরা যখন জন্ম নিয়েছি তারপরে তো আমাদের পরিচয় পরিচিতি নাকি বলেন? আমি জাহাঙ্গীর যখন জন্ম হয়নি, আমার কোনো নিশ্চিন্ত ছিল না, দৃষ্টিহীন ছিল না, আমার পরিচয় পরিচিতি কিছুই ছিল না। যখন আমি জন্ম হয়েছে, আপনি যখন জন্ম হলেন, তারপরে আপনার আব্বা মা একটা সুন্দর নাম রাখলো, আস্তে আস্তে বড় হলো, মানুষ তাকে চিনল। কথা ঠিক কিনা? ঠিক কিনা? গ্রামবাসী তাকে অমুক আব্দুর রহমান বলে চিনেছে। কখন চিনেছে? জন্মের আগে নয়, জন্মের পরে। কিন্তু আমরা যে হাবিবকে নিয়ে আলোচনা করতে বসেছি ভাইরা আমার, ওই রাসূলের আলোচনা, রাসূলের জীবন আদর্শ, রাসূলের জন্ম বৃত্তান্ত, এটা রাসূল জন্ম হওয়ার পরে নয়, বরং রাসূলের জন্ম হওয়ার আগ থেকে পরিচয় পরিচিতি। একবার জোরে বলুন। রাসূলের পরিচিতি কত আগে? তার জন্মের আগে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত, কোরআন পাকে জানিয়েছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি আল্লাহ যাদেরকে কিতাব দান করেছি, ওই কিতাবে আমি তার অর্থ হলো এটাই, যাদেরকে আমি আল্লাহ কিতাব দান করেছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা আমার রাসূলকে চেনে, তারা তাকে চেনে। হু আই রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূলের পাককে তারা তেমনটা চেনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন তাদের সন্তানদিগকে চেনে। একবার জোরে বলুন। বাপ সন্তানকে চিনতে কোনো ডকুমেন্টস লাগে? তার কোনো ব্যাখ্যা, তার কোনো তারিখ, তার কোনো পরিচয় দিতে লাগে না। বাপ তার সন্তানকে এভেলেবেল চেনে, চেনে না? চেনে। রাসূলের পাক সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন, আমার রাসূলকে ইহুদিরা তেমনটা চিনতো যেমনটা তারা বাপ বেটাকে চেনে। একবার জোরে বলে।
তার মানে তাদের কাছে যে কিতাব আল্লাহ পাঠিয়েছেন ওই কিতাবে আমার রাসূলের আলোচনা এত বেশি হয়েছে, তারা বাপ বেটাকে যেমন চেনে এমনটা পরিচয় হয়ে গেছে। একবার জোরে বলে। আমরা জন্ম নিলে জন্মের পরে আমাদের পরিচয়, কিন্তু রাসূলের জন্মের আগে তার পরিচয়। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল পাক বলেন, আমি নবী ছিলাম তখন, তিরমিজি শরীফে হাদিসে পাক এসেছে, ও আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদের মাঝখানে যখন অবস্থান করছিলেন, আমি রাসূলুল্লাহ তখন থেকে নবী হয়েছিলাম। আরেকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা আমি জাহাঙ্গীর আজ আপনার এখানে করছি, কিন্তু না, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা আল্লাহ পাক এত বেশি করেছেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানব জাতিকে পাঠানোর আগে আল্লাহ পাক তার হাবিবকে নিয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহর দয়ার জান্নাতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বলে নবী দিবস করা বিদআত, হারাম করা যাবে না। আমি বলি এটা যদি বিদআত আর হারাম হয়ে থাকে তাহলে আগে আল্লাহর কাছে প্রশ্ন করো, আল্লাহ তুমি কেন আসমানি কিতাবে বিশ্ব নবীর মিলাদ আলোচনা করেছো? কথা ঠিক কি না? তাহলে আসমানি কিতাবের ওইগুলো কেটে দাও। মিলাদ যদি না করা যায় তাহলে এই কথাটা কেটে দাও। মাওয়াকিবুল লাদুনিয়াতে ইমাম খতিব কাসতালানি একটা অধ্যায় বেঁধেছেন, বাব মাউলিদি মুস্তাফা। ওই অধ্যায়ে ইমাম খতিব কাসতালানি লিখছেন, আল্লাহ পাক স্বয়ং নিজে তার হাবিবকে নিয়ে মিলাদ করেছেন দয়ার জান্নাতে। একবার জোরে বলে। কোথায়? জান্নাতে। আলোচনা করছেন আমার আল্লাহ, শ্রোতা হলেন আব্বা জান আদম, আর যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন আমাদের নবী। একবার জোরে বলে। কাকে নিয়ে আলোচনা হচ্ছে? আমার রাসূলকে নিয়ে আলোচনা হচ্ছে। কোথায়? জান্নাতে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, জওয়ান যুবকেরা, আল্লাহ পাক নবী আদমকে বানিয়েছিলেন, আপনারা ওয়াজে শুনেছেন, 60 জিরা। হাদিস পাকের রওয়ায়াতে এসেছে 60 গজ লম্বা। কত লম্বা? 60 গজ, মানে 120 হাত। এক গজে ক হাত হয়? 2 হাত। 120 হাত লম্বা দেহ বানিয়ে রেখেছেন আল্লাহ পাক। হযরত আদমের মধ্যে ফাআলহামাহু, আদমের মধ্যে আল্লাহ ইলহাম করলেন। কি করলেন? কোন কিছু জানালেন। এই কি হচ্ছে কেন? যাই হোক, আমার দিকে মনোযোগ করেন। আল্লাহ পাক আব্বাজান আদম আলাইহিস সালামকে কি করলেন? ইলহাম করলেন। মানে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কিছু জানিয়ে দিলেন, তার অন্তরে কিছু ইলকা করলেন। আসলে ইলহাম কাকে বলে? আপনারা পীর, আমরা পীর মাননেওয়ালা মানুষ, আমরা আল্লাহর ওলিদের বেলায়েতকে মেনে চলি। ও যুবকের আল্লাহর বান্দারা, আপনারা খুব ভালো করে বুঝবেন, আমাদের সকলের বাড়ির পাশে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জীবনে অনেক মাদারিস ইসলামিয়া পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু না, হুজুর তার শেষ জীবনে একটা মাদ্রাসা বানিয়েছেন। ওই মাদ্রাসাটির নাম হলো বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। আমি গুনাহগার, ওই মাদ্রাসায় প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ালেখা করেছি। আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা মাদ্রাসা করবে, কিন্তু পয়সার বড় অভাব হয়ে গেল। কিসের অভাব? পয়সা। তো বসিরহাটের পার্শ্ববর্তী গ্রাম এলাকা সোলাদানা, আপনারা নাম শুনেছেন। ওই সোলাদানা গ্রামে হুজুর একজনের বাড়িতে গেলেন। তিনি আখ মাড়াই করে বিক্রি করে, গুড় বিক্রি করে সংসার চালায়। কি করে? আখ মাড়াই করে গুড় বিক্রি করে সংসার চালায়। হুজুর ওই লোকটার বাড়িতে গেলেন। তার বাড়িতে যেয়ে বলছে, বাবা আমাকে কিছু পয়সা দিতে হবে। হুজুর পয়সা চাচ্ছেন? আমার গুড় বিক্রি করে সংসার কোন রকমে পরিচালনা করি, আমি আপনাকে পয়সা দেব কোথা থেকে? আল্লামা হুজুর কেবলা বলেছিলেন, ও বাবা আখ ব্যাপারী, ও বাবা গুড় ব্যাপারী ভাই, তোমার ঘরের চালের মাথায় অমুক জায়গায় এত পয়সা গোজা আছে বাবা, ওই পয়সাটা যদি তুমি আমাকে দাও, আমার মাদ্রাসা করার কাজটা মিটে যাবে। ওই পয়সাটা তুমি আমাকে ধার স্বরূপ দাও, অমুক তারিখে আমি রুহুল আমিন তোমার পয়সা পরিশোধ করে দেব। জোরে বলেন
ও ছেলেরা, জওয়ান যুবকেরা, ওই লোকটা হুজুরের হাতটাকে জড়িয়ে ধরে বলে, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি যখন পয়সা রেখেছিলাম, হুজুর আপনি তো দেখেননি, আমার বিবিও দেখেনি, আমার বিবির কাছে কথাটা শোনায়নি, এই কথাটা আমার বিবি জানে না, বাড়ির আদার্স কেউ জানে না। হুজুর পয়সা যখন রেখেছিলাম আমার আল্লাহ জানেন আর আমি জানি। আল্লামা হুজুর বললেন, ও বাবা ছেলে, পয়সা যখন রেখেছিলে বাবা, তখন তোমার আল্লাহ যে দেখেছিলেন, সেই আল্লাহ আমি রুহুল আমিন আমাকে খবর দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পয়সা যখন রেখেছিলেন যে আল্লাহ দেখেছিলেন, এই আল্লাহ আমাকে জানিয়েছেন। একবার জোরে বলে। আমি ইলহাম বোঝানোর জন্য বলছি, এইটার নাম হলো ইলহাম। আল্লাহর কোন মাহবুব বান্দা, আল্লাহর নবী ওলিদেরকে আল্লাহ কোন ভালো কিছু বিষয়কে তাদের অন্তরে জানিয়ে দেন, এর নাম হলো ইলহাম। একবার জোরে বলে। ও ছেলেরা, ঘটনাটা যখন বলেছি শেষ করার চেষ্টা করি, আলোচনা করব আমার নবী পাককে নিয়ে। আল্লামা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটা হুজুরকে অগত্যা পয়সাটা বার করে দিয়ে দিলেন। হুজুর কেবলা মাদ্রাসার কাজ পরিচালনা করলেন, সমর্পণ করলেন, যথারীতি যে ডেটটা নিয়েছিলেন, যে তারিখে আর পয়সা পরিশোধ করার ওয়াদা ছিল, হুজুর কেবলা সেই তারিখে পয়সা নিয়ে তার বাড়িতে যথারীতি পৌঁছালেন। ঠিক সেই তারিখে পৌঁছেছেন। তো লোকটা বলছে, হুজুর আমাকে আর পয়সা দিতে হবে না। কেন? বলে, হুজুর আপনাকে পয়সা দিয়ে প্রথম হাটে গুড় বিক্রি করতে গিয়ে আল্লাহ এত বেশি লাভ দিয়েছেন, আমার আর পয়সার প্রয়োজন নেই। একবার জোরে বলে। এটা বলতাম না, বলেছি এই জন্য, ওই যে আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছেন, এইটার নাম হলো ইলহাম। একবার জোরে বলে। আব্বাজান আদম আলাইহিস সালাম কি বলছেন, ফাআলহামাহু, আব্বাজান আদমকে আল্লাহ একটু ইলহাম করলেন। ইলহামটা কি? আব্বাজান হযরত আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক ইলহাম করলেন। আল্লাহ পাক ডাক দিলেন, আল্লাহ পাক নিজে আদম আলাইহিস সালামকে ডাকলেন, ইয়া আবা মুহাম্মদ, ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মাদের আব্বা উঠে যাও, উঠে পড়ো, ও মুহাম্মাদের আব্বা উঠে যাও, উঠে পড়ো। আল্লাহর নবী হযরত আব্বাজান আদম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে প্রশ্ন করে বসলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, আল্লাহ আপনি আমাকে কেন মুহাম্মাদের আব্বা বলে ডেকেছেন? আল্লাহ মুহাম্মাদের আব্বার পরিচয় ধরে কেন ডাকলেন? আল্লাহ পাক ওই মুহাম্মদটাকে মহান আল্লাহ তাকে জানালেন, ও আমার নবী আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মাদের পরিচয় যদি তুমি জানতে চাও, ইরফা রাসাক, তোমার মাথাটাকে একবার তুমি উঁচু করো। জোরে বলে। আখিরি জামানার নবী যে মুহাম্মাদের আব্বার উপনাম ধরে তোমাকে ডাকা হলো, তার পরিচয় যদি তুমি জানতে চাও, ইরফা রাসাক, তোমার মাথাটাকে একবার উঁচু করো। একবার জোরে বলে। আব্বাজান এক মুহূর্ত দেরি করলেন না, ফারাফা রাসাহু, হুজুর তার মাথা মোবারক উঁচু করলেন। ফারাআ নূর মুহাম্মাদিন ফি সুরাদিকিল আরশিল মুআল্লা, তিনি তাকিয়ে দেখলেন আরশে মুআল্লাতে আখিরি জামানার নবীর একটা নূর জ্বলছে। একবার জোরে বলে। আমাদের সকলের আব্বাজান আবুল বাশার আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে বসলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, একবার বলুন, বলুন, মা খাজা ইয়া রব, মা খাজা ইয়া রব, আল্লাহ পাক আপনার আরশে আজিমে যে নূরটা তাকিয়ে দেখলাম, ওই নূরটা কার নূর, কার জ্যোতি, ওই নূরটা কার নূর, কার জ্যোতি? মহান আল্লাহ পাক আব্বাজানকে জানিয়েছিলেন, ও আমার নবী আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, লাউলা মা খালাকতুকা, আমি যদি ওই নবীর নূরকে না সৃষ্টি করতাম, মা খালাকতুকা, আমি আল্লাহ পাক আপনাকে বানাতাম না। আব্বা জান অবাক হলেন, আশ্চর্য হলেন। আল্লাহ পাক এক্ষুনি বললেন, এক্ষুনি জানিয়ে দিয়েছেন, ওই নবী পাকের নূর যেটাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওমিন যুররিয়াতিকা, ওটা আমার বাচ্চা হবে, ওটা আমার সন্তান হবে, ওটা আমার আওলাদ হবে। পরে আল্লাহ পাক নিজে জানালেন, ও আমার নবী আদম, লাউলা মা খালাকতুকা, আমি যদি আমার নবীর নূরকে না সৃষ্টি করতাম, তোমাকে বানাতাম না, তোমাকে সৃষ্টি করতাম না। আব্বা জান অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ
আল্লাহ পাক এই মুহূর্তে তার পরিচয় দিতে যে আপনি বলেছেন ওটা আমার বাচ্চা হবে, ওটা আমার সন্তান হবে আল্লাহ। আবার আপনি বলছেন ওই মুহাম্মদকে যদি না বানাতাম তোমাকে সৃষ্টি করা হতো না, ওই নবীর নূরকে যদি না সৃষ্টি করতাম তোমাকে বানানো হতো না। আল্লাহ পাক বলে ও আদম শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার নবী নূর মোবারক যদি না সৃষ্টি হতো আমি আল্লাহ তোমাকে বানাতাম না। শুধু তাই নয়, ওয়ালাউলা লাউলাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতুস সামাআ, আমি আল্লাহ পাক সাত আসমান তৈরি করতাম না, ওয়ালা আরদা, সাত জমিনকেও আমি আল্লাহ বানাতাম না। জোরে বলেন, আমার নবী পাককে যদি না বানাতাম তো তোমাকে শুধু নয় আসমান জমিনও তৈরি হতো না। একবার জোরে বলে ও ছেলেরা, আব্বাজান আদম আলাইহিস সালাম আরো অবাক হলেন। আল্লাহ পাক নবী পাকের আলোচনা আল্লাহ পাকের দয়ার জান্নাতে করতে করতে আব্বাজানকে জানিয়ে দিয়েছেন ও আমার নবী আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ছেলেটার পরিচয় পরিচিতি শুনে রাখো। অফিস সামাই আহমাদা, ওই ছেলেটার নাম আসমানে হবে আহমদ। অফিল আরদি মুহাম্মাদা, পৃথিবীর জমিনে জন্ম হওয়ার পরে, পৃথিবীর জমিনে আগমন হওয়ার পরে, অফিল আরদি মুহাম্মাদা, দুনিয়ার মানুষ তাকে মুহাম্মদ বলে চিনবে, দুনিয়ার মানুষ তাকে মুহাম্মদ বলে জানবে। ও জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পরিচিতি আল্লাহ পাক আব্বাজান আদম আলাইহিস সালামের সম্মুখে পরিচয় দিলেন। আগেই বলেছি আল্লাহ নবীর পরিচয় নবীর জন্মের পরে নয়, বরং জন্মের বহু আগে, কত আগে আমি বলতে পারবো না। ও জওয়ান যুবকেরা, তবে আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের আরশে আজিম একটা নূর দেখেছেন, ওই নূরটাকে দেখে অবাক হলেন, আশ্চর্য হলেন। ও জওয়ানেরা, ওই নবী পাকের নূরকে কত আগে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন প্রাণপ্রিয় সাহাবী, নাম হলো তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আবু হুরায়রা বলেন একদিন আল্লাহ নবী জিবরিলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল একবার বলো কাম উমরুকা মিনাস সিনিন, ও ভাই জিবরাইল তোমার বয়স কত, তুমি কি বলতে পারো? তোমার হায়াত কত হয়েছে, তোমার বয়স কত পেয়েছো বলতে পারো? আল্লাহর ফেরেশতা জিবরিল বলেছিলেন লাস্তু আলামু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বয়স কত আমি জানি না, আমার বয়স কত আমি বলতে পারি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন নাজমান ইয়াতলাউ ফি কুল্লি ৭০ আলফি সানাতিন মাররা, হুজুর আমি চতুর্থ আসমানের নূরের পর্দায় একটা নূর, একটা জ্যোতি উদিত হতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রাআইতুহু ৭২ আলফা মাররাতান, আমি ওই তারকাটাকে ১০০০ বার, ২০০০, ৩০০০, ৫০০০ বার নয়, আমি জিবরাইল ওই তারকাটাকে ৭২,০০০ বার দেখেছি, আমি ওই তারকাটাকে ৭২,০০০ বার নজর করেছি। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহর নবী জানিয়েছিলেন, ও ভাই জিবরাইল সালাম, আপনি যে তারকাটাকে ৭০,০০০ বছর পর পর একবার উদিত হতে ৭২,০০০ বার তাকিয়ে দেখেছেন, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম ও আনা যালিকাল কাওকাব, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজেই ওই তারাটা ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি জাতিতে নূর নয়, জাতিগতভাবে নূর নয়, আল্লাহ নবী সিফাতে নূর, আল্লাহ নবী কোন বাচক নূর। হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা তার নশরুদ্দীপ কিতাবে লিখেছেন আল্লাহ নবীর মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর হাবিব সিফাতে নূর দিয়ে ভরপুর ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক ছেলেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আজকে নয়, বরং অনেক আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে রাতে পৃথিবীতে আসলেন, ওই রাতের মান কত বেশি, ওই রাতে ইজ্জত কত বেশি একটু জানার চেষ্টা করি। ও আল্লাহর বান্দা বান্দীরা, ইমাম খতিব কাস্তালানি তার কিতাবে লিখছেন লাইলাতু মাউলিদি মুস্তাফা আফদালু মিন লাইলাতি
লাইলাতুল কদর, আল্লাহর হাবিবের জন্মের রাতের ইজ্জত কদরের রাত কোরআন নাজিল হওয়ার রাতের তুলনায় বেশি। জোরে বলেন। লাইলাতু মাউলিদি মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর। মুহাম্মদ মুস্তাফা যে রাতে এসেছেন ওই রাতের মর্তবা কোরআন নাজিল হওয়ার রাতের তুলনায় কি বেশি? একবার জোরে বলেন না। কোরআন কত দিনে নাজিল হয়েছে? মিনাল লাউহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া নাজলাতান ওয়াহিদা। গোটা কোরআনটাকে আল্লাহ প্রথম আকাশে লাউহে মাহফুজ সংরক্ষিত স্লেট থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জা ওই ঘরে নাজলাতান ওয়াহিদা এক রাতে গোটা কোরআন আল্লাহ নাজিল করেছিলেন। একবার জোরে বলেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ কোরআন কদরের রাতে নাজিল করেছি। কদরের রাতের মান কত বাড়িয়েছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম। কত মাস? 1000 মাস অপেক্ষা উত্তম। একবার জোরে বলুন না। 1000 মাস অপেক্ষা উত্তম, কেননা ওই রাত্রে কোরআন এসেছে। একবার জোরে বলেন। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, না না তাই বলে কোরআনের ইজ্জত তুচ্ছ নয়, কোরআনের ইজ্জত তুচ্ছ নয়। কিন্তু না না, যে নবীর তোফাইলে কোরআন এসেছে, আল্লাহ নবীর কাছে কোরআন আসলো, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতের ইজ্জতটা কোরআন নাজিল হওয়ার রাতের তুলনায় অনেকখানি বেশি, অনেক বেশি। তার কারণ ইমাম খতিব কাসতালানি তার কিতাবে লিখছেন লিআন্না লাইলাতুল কদরি লাইলাতু যুহুরিল কোরআন, লিআন্না লাইলাতুল কদরি লাইলাতু যুহুরিল কোরআন। কেননা কদরের রাত হলো আল্লাহ পাকের কোরআন শরীফ প্রকাশ পাওয়ার রাত। কেননা কদরের রাত হলো আল্লাহর কোরআন প্রকাশ পাওয়ার রাত। ওয়া লাইলাতু মাউলিদি মুস্তাফা লাইলাতু যুহুরি মুহাম্মদ। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে পৃথিবীতে প্রকাশ পেয়েছেন ওই রাতটা হলো আল্লাহর হাবিব প্রকাশ পাওয়ার রাত। জোরে বলুন। যদি কোরআন প্রকাশ পাওয়ার রাতের ইজ্জত 1000 মাস অপেক্ষা উত্তম হয়, আমি ইমাম খতিব কাসতালানি বলি আমার নবী প্রকাশ পাওয়ার রাত ইজ্জত অনেক বেশি, অনেক বেশি। তার কারণ হলো আমার নবী যদি না আসতেন কোরআন আসতো না, আমার রাসূল না আসলে কোরআন আসতো না, আসমান হতো না, জমিন হতো না, আব্বা আদমকে পাঠানো হতো না। ও জওয়ান যুবকেরা, তাহলে একবার কি বলা যাবে ওই নবী প্রকাশের রাতের ইজ্জত কোরআন প্রকাশের রাতের ইজ্জতের চাইতে বেশি না কম? কেন? আমার নবীর তুফাইলে কোরআন এসেছে, নবী কোরআনের তুফাইলে আসেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর যে প্রান্তে গিয়েছেন সেখানে আল্লাহর কোরআনের বাণী নিয়ে জিবরাইল সেখানে পৌঁছেছে। একবার জোরে বলে। রাসূলুল্লাহ মক্কায় মা খাদিজার ঘরে, গারে হেরাতে, মদিনাতে, গজওয়ায়ে খান্দকে, গজওয়ায়ে আহজাবে, গজওয়ায়ে উহুদে যে প্রান্তে গেলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের বাণী সেখানে নিয়ে রাসূলকে শুনিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন। তাহলে রাসূল যে রাতে প্রকাশ পেয়েছেন নিশ্চয়ই সেই রাতের ইজ্জত অনেকখানি বেশি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন তার সারসংক্ষিপ্ত আলোচনা করে ও আল্লাহর বান্দারা আপনাকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে নিয়ে আব্বাজান আদমের কপাল আল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী আব্বাজান আদমের কপাল থেকে এইভাবে পরিবর্তন হতে হতে মিন আসলাবিল কারীমাতি ইলা আরহামিত তাহেরা, ও আল্লাহর বান্দারা পবিত্র আব্বাদের দেহ থেকে, পবিত্র আব্বাদের পৃষ্ঠদেশ থেকে পরিবর্তন হতে হতে ইলা আরহামিত তাহেরা পবিত্র মায়েদের গর্ভে পৌঁছেছেন। ও জওয়ান যুবক আল্লাহর বান্দা ও মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ নূর মুবারক পরিবর্তন
পরিবর্তন হতে হতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কপালে পৌঁছেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল, আগুন ইব্রাহিম নবীকে পোড়াতে পারেনি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী ইব্রাহিমের কপালে ছিল আখিরি জামানার নবীর নূর, ফালিদালিকা লাম তামসাসহুন নার, শেষ জামানার নবীর নূর ইব্রাহিম নবীর কপালে থাকার কারণে ইব্রাহিম নবীকে আগুন পোড়াতে পারেনি। জোরে বলেন, কার কপালে ছিল? ইব্রাহিম সাল্লাল্লাহু কপালে। আখির জামানার নবীর নূর থাকার কারণে ফালিদালিকা লাম তামসাসহুন নার, আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুন পোড়াতে পারেনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের দুটো সন্তান ছিল, একজন হলেন ইসমাঈল আর একজন হলেন ইসহাক আলাইহিমুস সালাম। দুইজন বেটা। ইসহাক আলাইহিস সালামের চ্যানেল থেকে আমার ভাইরা জওয়ান যুবকেরা ইসরাইল, এই যে ইসরাইলদের যে আজকে মাথা চাড়া দিয়েছে ইসরাইল, এই ইসহাক আলাইহিস সালামের চ্যানেল থেকে ওরা, হ্যাঁ ওই চ্যানেল থেকে যারা এসেছে ওদেরকে ইসরাইল বলা হয়। আমার ভাইরা, ওই ইসহাক আলাইহিস সালামের চ্যানেল থেকে আল্লাহ লক্ষাধিক নবী রাসূলকে পাঠিয়েছেন। কত লক্ষাধিক। কিন্তু এই ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেল থেকে মাত্র একজন নবী। কটা নবী? একজন নবী। আমার ভাইরা জওয়ান যুবকেরা, তো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বড় ছেলে, বড় বেটা। ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তানার বেটা ফালাম্মা বালাগা মাহুস সায়া, আব্বার সঙ্গে দৌড়াতে শুরু করেছেন। আল্লাহ কোরআন পাকে বলেছেন, যখন এরকম চলতে শুরু করেছে ইব্রাহিম সালাম স্বপ্ন দেখলেন, আল্লাহ স্বপ্ন যোগে জানালেন, আমার খলিল আপনার প্রিয় বস্তুকে আমার নামে জবাই করতে হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে অনেকগুলো কুরবানি করেছেন, আপনারা ইতিহাস জানেন। শেষমেশ নিজের বেটা ইসমাঈল আলাইহিস সালামকে নির্বাচন করলেন। তিনি বুঝতে পেরেছেন প্রিয় বস্তু অন্য কেউ নয়, আমার ইসমাঈল ছাড়া আর কেউ নয়। ছেলে ইসমাঈলকে ডেকে বললেন, বাবা ছেলে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন যোগে দেখছি আমি যেন তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, বাবা ছেলে এই বিষয়ে তোমার মতামত কি? আল্লাহ নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ও জওয়ান যুবকেরা, আল্লাহ পাক ইসমাঈল নবীর ব্যাপারে বলেছেন হালিমা। ইব্রাহিম নবী বড় বুরদবার ছিলেন, সহনশীল ছেলে ছিলেন। আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আব্বা জান, আপনি যদি স্বপ্ন যোগে আমাকে আল্লাহর রাস্তায় জবাই করেন, ফাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও আমার আব্বা, এটা যদি আল্লাহর নির্দেশ হয়, আপনি আমার আল্লাহর নির্দেশকে পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অচিরাত আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পেয়ে যাবেন, আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটা ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে মিনার জমিনে নিয়ে যাচ্ছেন। মিনার জমিনে নিয়ে নিজের ছেলেকে জবাই করবেন, কুরবানি করবেন। ওই বেটাটা আব্বার দিকে তাকিয়ে বললেন, ও আমার আব্বা জান, একবার আপনি তাকিয়ে দেখুন আমার দিকে। আমার গায়ে একটা মাত্র সাদা জামা ছাড়া দ্বিতীয় কোনো পোশাক আমার গায়ে নেই। ও আমার আব্বা, ফাখলাহু, সুতরাং আপনি আমার জামাটাকে খুলে নিন, হাত্তা তাখফিনানি ফিহি। ও আমার আব্বা, আপনি আমার জামাটাকে খুলে নিয়ে ওই জামাতে আপনি আমাকে আমার জবাই করার পরে আমার পোশাকটা দিয়ে আমাকে কাফনের কাপড় ব্যবহার করবেন, কারণ আপনার কাছে দ্বিতীয় কোনো পোশাক জামা কিছুই নেই। ও আমার আব্বা, আপনি আমার জবাই করার আগে আপনি আমার জামাটাকে আগে খুলে রেখে দিন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটা ইসমাঈলের পরামর্শ পছন্দ হলো, তার জামার বোতামটা যেই খুলতে শুরু করলেন, তাফসীরের ভাষায় লেখা হয়েছে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ডাকলেন, ইয়া ইব্রাহিম, হে আমার নবী ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুয়া, আপনি আপনার স্বপ্ন সত্য করে দেখিয়েছেন, আর আপনাকে প্রশ্ন পরীক্ষা দিতে হবে না, আর আপনার বেটা ছেলেকে জবাই করতে হবে না। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা কথা এইভাবে তাফসীরকারকরা লিখেছেন, তবে আর একটা ব্যাখ্যা লেখা হলো, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বেটা ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে মিনার জমিনে শুইয়ে দিয়েছেন। ওয়া ওয়াজা সিকিনু আলা হুলকুম ইসমাঈলা, তার ছুরিটাকে
ইসমাইলের কণ্ঠনালীতে রেখে দিয়েছেন। ইসমাইলকে জবাই করে দেবেন, ইসমাইলকে কুরবানি করে দেবেন। ইসমাইল বিদায় নিয়ে চলে যাবে, ইসমাইল দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। ওই ছেলেটা আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা জান, ও আমার আব্বা, আমি আপনার বেটা, আপনি আমার বাবা, আমি আপনার বেটা, আপনি আমার বাবা। বাপ বেটার মধ্যে যথেষ্ট ভালোবাসা আছে আব্বা, যথেষ্ট মহব্বত প্রেম আছে। ও আমার আব্বা, আমি আপনার কাছে একটা পরামর্শ দিই, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ। ও আমার আব্বা, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, আপনি আমার চেহারাটাকে জমিনের দিকে ঘুরিয়ে দেবেন। ও আমার আব্বা, আপনি আমার চেহারাটাকে জমিনের দিকে ঘুরিয়ে দিন। আপনি আমার ঘাড়ের দিক থেকে জবাই করবেন, না আমি আপনাকে দেখতে পাবো, আমি আপনাকে দেখতে পাবো না, আপনি আমাকে দেখতে পাবেন না। আপনি জবাই করে আপনি খলিলুল্লাহ হবেন, আর আমি ইসমাইল জবাই হয়ে জবিহুল্লাহ হয়ে যাব, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ছোট্ট বালক নিজে জবাই হবেন, আল্লাহর রাস্তায় কুরবানি দেবেন। তার কি মানসিকতা, তার কি ভদ্রতা, নম্রতা, কথাবার্তা। ও জওয়ান যুবক, তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ছেলেটা বলে, আব্বা, বাপ বেটার মধ্যে যথেষ্ট ভালোবাসা আছে, আপনি জবাই করতে গেলে আমার দিকে একবার যদি তাকিয়ে দেখেন, আপনার হৃদয়ে প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে, আপনার কষ্ট হবে। ও আমার আব্বা, সুতরাং আপনি আমার চেহারাটাকে ঘুরিয়ে দিন, আপনি আমার ঘাড়ের দিক থেকে জবাই করে ফেলবেন, না আমি আপনাকে দেখতে পাবো না, আমিও আপনাকে যেমন দেখতে পাবো না, আপনিও আমাকে দেখতে পাবেন না। আল্লাহর বান্দারা তাফসীরের কিতাবে লেখা, বাপ ছেলের কথাটা পছন্দ হলো, ছেলের পরামর্শটা পছন্দ হলো, ছেলেকে উপর করে শিঙে দিয়ে ঘাড়ের দিক থেকে জবাই করার জন্য বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে চাকুটা দিয়ে, ছুরি দিয়ে যেটা পোস্ট এনেছেন, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন ছেলেটা জবাই হলো না। জোরে বলে, তিনবার জবাই করলেন, জবাই হলো না, বরং তৃতীয়বার দেখতে পেলেন কদ রাইয়া ফিল জান্নাতির 40 খরিফা। হাদিসে পাকে তিরমিজিতে হাদিস পাক এসেছে, রাসূল পাক বলছেন 40 বছর একটা দুম্বা আল্লাহ পাক জান্নাতে চড়িয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে, ওই দুম্বাটা জবাই হয়ে গিয়েছে। একবার জোরে বলে, আল্লাহ রাসূল বলেছেন, আমি দুই জবিহুল্লাহর বেটা, একজন হলেন ইসমাইল জবিহুল্লাহ, আরেকজন হলেন আব্দুল্লাহ জবিহুল্লাহ। একবার জোরে বলেন না। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী হযরত ইসমাইল আলাইহিস সালাম, তিনি ইসমাইল আলাইহিস সালাম তানাকে জবাই করতে গেলেন, জবাই হলো না, দুম্বা জবাই হলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বড় নরম মেজাজের নবী ছিলেন, বড় হৃদয়ের নবী ছিলেন, বড় নরম মেজাজের নবী ছিলেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বেটা আল্লাহর পরীক্ষায় পাস করার জন্য জবাই করতে বেটাকে নিয়ে গেলেন। বেটা যখন জবাই হলো না, রাগ করে অভিমানে ওই ছুরিটাকে ছুঁড়ে ফেলে দিলেন। ওই ছুরিটা ফালকা ওয়ালাল হাজার, ওই ছুরিটা পাথরের উপরে পড়ে গেল। ফাশাক্কাল হাজার, পাথর পেটে চৌচির হলো বটে, কিন্তু ইব্রাহিমের বেটা ইসমাইলের একটা পশম কাটলো না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছুরিকে লক্ষ্য করে বলে, এ ছুরি তুই বল, তোর কি হয়ে গেল, কি কারণে আমার বেটা ইসমাইলের একটা পশম তুই কেন কাটলি না? তাফসীরে লেখা হয়েছে, পরিষ্কার তাফসীরের কিতাবে লেখা আছে, ওই ছুরিটার জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছে। ছুরিটা বলছে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আগে আপনি বলুন আগুনের ধর্ম কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আগুনের ধর্ম পুড়িয়ে ফেলা। ছুরিটা বলছে, আল্লাহর খলিল ইব্রাহিম, আগুনের ধর্ম যদি পুড়িয়ে ফেলা হয়, হ্যাঁ, নমরুদ যখন আপনাকে আগুনে ফেলেছিল, ওই আগুনকে আপনাকে স্পর্শ করেছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, জি না। বলছে, আমি ছুরি, আমার সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। একবার জোরে বলেন, আমার মধ্যে ধার দিয়েছেন আমার আল্লাহ, আর আপনাকে আল্লাহ হুকুম দিয়েছেন, আপনি আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমাকে তিনবার নির্দেশ দিয়েছেন জবাই হওয়া, কিন্তু আপনি প্রতিবার যখন জবাই করার নির্দেশ দিয়েছেন, আমার আল্লাহ 70 বার নিষেধ করেছে, খবরদার ইসমাইলের জন্য একটা পশম কাটবি না। জোরে বলে,
কেন? তার পশম যদি কাটে আখিরি জামানার নবীর ইজ্জত ক্ষুণ্ণ হবে। তার বংশ থেকে আমি আল্লাহ আখিরি জামানার নবী পাঠাবো। একটা নবী এসেছেন ইসমাইলের চ্যানেল থেকে, তিনি হলেন আমাদের নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালামের চ্যানেল থেকে লক্ষাধিক নবীকে এক পাল্লায় দেওয়া হলো, আর ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলের একটা নবী আমাদের নবীকে আরেক পাল্লায় দেওয়া হলো। ইসমাইল আলাইহিস সালামের চ্যানেলের পাল্লাটা ভারী হয়ে গেল। জোরে বলেন কেন? এই ইসমাইল আলাইহিস সালামের কপালে আছে নূরে মুহাম্মাদি। তিনি যদি জবাই হয় কি গো, বিশ্ব নবী আসা ব্যক্ত হবে না? সেই আগে বলেছিলাম আল্লাহর নবী যদি না আসতেন আদম আলাইহিস সালাম হতো না। আদম যদি না হতো আমরা হতাম। আসমান জমিনও কুছ ভি না হোনে কা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবকেরা, সব হয়েছে নবীর ওসিলাতে, সবকিছু আল্লাহ পাক নবীর ওসিলাতে পাঠিয়েছেন। আমি আপনাকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি, সার সংক্ষেপ করুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নূর মোবারক এইভাবে পরিবর্তন হতে হতে আল্লাহ নবী দাদুজি হযরত আব্দুল মুত্তালিবের কপালে এসে পৌঁছে গেল। কার কপালে? দাদু আব্দুল মুত্তালিবের কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দাদু আব্দুল মুত্তালিব বলছেন, আমি একদিন কাবার চত্বরে হাজারে আসওয়াদ পাথরের কাছে ঘুমিয়ে আছি। লেখা আছে কোথায়? কিতাবটির নাম হলো উম্মুস সিয়ার, সিরাতে হালাবিয়াকে যিনি ট্রান্সলেট করেছেন, ওই উম্মুস সিয়ার কিতাবের প্রথম খণ্ডে শাজারে তাইয়্যিব বলে একটা অধ্যায় করে সেখানে তিনি নিয়ে এসেছেন। ভাইরা আমার, ওখানে লেখা আছে নবীজি দাদুজি হযরত আব্দুল মুত্তালিব একেবারে কাবার চত্বরে হাজারে আসওয়াদ পাথরের কাছে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখছেন বিরাট বড় একটা গাছ, গাছের গোড়াটা জমিনের সঙ্গে লেগে আছে, গাছের চূড়াটা আসমানের সঙ্গে লেগে আছে, গাছের ডালপালাগুলো পূর্ব পশ্চিম বিস্তার হয়ে আছে। জোরে বলে। ওই গাছের ডালপালাগুলো পূর্ব পশ্চিমের মানুষেরা ধরে রেখেছে। হ্যাঁ, ওই গাছের ডালগুলোকে নিয়ে কুরাইশ গোত্রের এক শ্রেণীর মানুষেরা ধরে রেখেছে, কিন্তু কুরাইশ গোত্রের আরেক শ্রেণীর মানুষ ওই গাছের ডাল কাটার চেষ্টা করছে। কিন্তু আব্দুল মুত্তালিব দেখলেন যারা গাছ কাটার চেষ্টা করে কাটতে পারে না, বরং নিজেরাই ধ্বংস হচ্ছে। একবার জোরে বলে। তারা দেখছে, আব্দুল মুত্তালিব দেখছেন ওই গাছের পিছন দিক থেকে একটা নুরানি খুবসুরত ছেলে বার হয়ে এসে যারা গাছ কাটার চেষ্টা করছে ওদের কোমরগুলোকে ভেঙে দিয়ে কপাল থেকে চোখগুলো উঠিয়ে নিচ্ছে। একবার জোরে বলে। ছেলেরা, জওয়ান যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি স্বপ্নের মাধ্যমে আরো তাকিয়ে দেখলাম যত সময় যায়, যত কাল বিলম্ব হয়, গাছটা তত বড় হয়, গাছটা তত বড় হচ্ছে, গাছটা তত বড় হয়, গাছটা তত বেশি বড় হচ্ছে। আমি দেখলাম গাছ যত সময় যাচ্ছে গাছটা বড় হয়, গাছটা তত বৃহৎ হচ্ছে। গাছের পাতায় পাতায় যদি, গাছের ডালে ডালে যদি, গাছের পাতায় পাতায় যদি, গাছের ডালে ডালে যদি, হযরত আব্দুল মুত্তালিব বলছেন যত সময় যাচ্ছে মানুষ তত বেশি গাছটাকে ধরে রাখছে, গাছটা ততই বড় হতে শুরু করছে। হযরত আব্দুল মুত্তালিব বলেন, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে আমি দেখলাম এত বরকতান গাছ, একটু যদি বরকত নেওয়া যায়। আব্দুল মুত্তালিব বলেন, আমি যেই না হাতটা বাড়িয়ে দিলাম, হাতটা যেই না গাছের দিকে বাড়িয়ে দিলাম, গাছ আমাকে রেখে পালিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে গাছ যখন তাকে রেখে পালিয়ে গেল, আব্দুল মুত্তালিবের ঘুম ভেঙে গিয়েছে। কি হয়েছে? ঘুম ভেঙে গেল, চোখ মেলে গেল, চোখ খুলে গেল। আব্দুল মুত্তালিব ভয়াবহ স্বপ্ন দেখে প্রথমত ভীত সন্ত্রস্ত হলেন। দেখেন না, অনেক সময় আমরা স্বপ্ন দেখে ভয় করি না, করি না? স্বপ্ন ভালো করে বুঝলেন? স্বপ্ন কয় প্রকার জানেন? 3 প্রকার। কত প্রকার? এই সবাই মিলে বলেন না, কয় প্রকার? 3 প্রকার। আর রুইয়া মিনাল্লাহ, একটা স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। কিসের স্বপ্ন? আল্লাহর পক্ষ থেকে। এই স্বপ্নটা কি জানেন? এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। জোরে বলে। নবুয়ত তো বাকি নেই, আল্লাহ রাসূল বলেছেন নবুয়ত আর বাকি নেই, ইল্লাল মুবাশশারাত, কিন্তু সুসংবাদ বাকি আছে। সেই সুসংবাদটা কি? ভালো স্বপ্ন। একবার জোরে বলে। সুসংবাদটা কি? ভালো স্বপ্ন। ওই ভালো স্বপ্নটাকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলেছেন আল্লাহ রাসূল। জোরে বলে। আর রুইয়া মিনাল্লাহ, যেটা ভালো স্বপ্ন ওটা হচ্ছে ভালো ব্যাপার, ওই স্বপ্ন। আর 2 নম্বর স্বপ্ন হলো আর রুইয়া মিনাশ শাইতান, আরেকটা স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। 3 নম্বর স্বপ্ন হলো আর রুইয়া
আদগাস আহলামিন, মানুষের হৃদয়ের পরিকল্পিত স্বপ্ন। সারাদিন যেটাকে নিয়ে গবেষণা করে, বন্ধু বান্ধবের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করে রাত্রেবেলা সেইটা নিয়ে স্বপ্ন দেখে। দিনের বেলা বন্ধুদের সঙ্গে আলোচনা করছে, জানিস 5 বছর পরে একটা বিরাট বড় বিল্ডিং বালাখানা করবো, গাড়ি বাড়ি কিনবো। ও স্বপ্ন দেখছে বাড়ি হয়ে গেছে, গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে পরিকল্পিত স্বপ্ন। এটা কোনো ম্যাটার নয়, কোনো বিষয় নয়। কিন্তু এই যে আপনি আপনার স্বপ্ন আর রুইয়া মিনাশ শয়তান, শয়তানের পক্ষ থেকে যে খারাপ স্বপ্ন দেখলেন, হুজুরের ভাষণ হলো, কথাবের মধ্যে লেখা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ওই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে আপনি 3 বার বাম দিকে থুতু নিক্ষেপ করুন। না, ওটা আমার ভালো স্বপ্ন নয়। থুতু ফেলে ওকে বলুন ওটা বর্জন করুন। আর ওই স্বপ্নটা ফালা ইউহাদ্দিস বিহি, ওই স্বপ্নটা কাউকে বলা যাবে না। খারাপ স্বপ্ন দেখলে কটা কাজ? 3টে কাজ। এক হলো স্বপ্ন দেখলে বাম দিকে 3 বার থুতু ফেলবে। 2 হলো স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সে কি করবে? ওই স্বপ্নটা কাউকে বলবে না। 3 নম্বর কাজ হলো ওই স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পানা চাইবে, সাহায্য চাইবে। আল্লাহ, আপনি আমার এই খারাপ স্বপ্ন থেকে আপনি হেফাজত করুন। আর ভালো স্বপ্ন দেখলে 3টি কাজ। জোরে বলেন কটা? 3টি কাজ। ভালো স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে কাউকে বলা যাবে না। 3 দিন নিজের মধ্যে গোপন করুন। কতদিন? 3 দিন নিজের মধ্যে রাখুন। আর দ্বিতীয় কাজ হলো, ভালো স্বপ্ন যদি কাউকে বলতে হয়, কোন আলিমের কাছে যেয়ে বলবেন। কার কাছে? আলিমের কাছে। 3 নম্বর কাজ হলো, ভালো স্বপ্ন যার কাছে বলবেন সে যেন আপনার প্রিয় বান্দা হয়, প্রিয় আপনার প্রিয় ভাই হয়, আপনার কোন প্রিয় মুহাব্বতের মানুষের কাছে বলবেন। কার কাছে? ভালোবাসার মানুষের কাছে। কেন? স্বপ্ন যখনই দেখছেন ভালো স্বপ্ন, ওই স্বপ্নটা পাখির পায়ে ঝুলন্ত অবস্থায় থাকে। কার পায়ে? রাসূলুল্লাহ বলেছেন পাখির পায়ে। সেই স্বপ্নের ব্যাখ্যাটা যেমন দেয়া হয়, তার ফলাফল সে তেমনটাই পাবে। ব্যাখ্যা যদি ভালো দেয়, ফল কি পাবে? ভালো। আর ব্যাখ্যা যদি খারাপ দেয়, খারাপ ফল পাবে। ছেলেরা, জওয়ান যুবকেরা ও আল্লাহর বান্দারা, তবে আল্লাহর রাসূল বলেছেন আস্তাকুর রুইয়া বিল আসহার, সবচেয়ে ভালো স্বপ্ন, সত্য স্বপ্ন দেখে থাকে ভোরের বেলা। ভোরের বেলা স্বপ্ন সত্য হয়। ও আমার ভাইরা, ভালো স্বপ্ন দেখলে আপনি আপনার নিজের মধ্যে 3 দিন গোপন করবেন, আপনার বন্ধুর কাছে বলবেন, আপনার ভালোবাসার মানুষের কাছে বলবেন, কোন আলেমের কাছে বলবেন, তাহলে সে আপনার ব্যাখ্যাটা ভালো দেবে। আপনি মুসিবতে পড়বেন না, আপনি বিপদে পড়বেন না। ও জওয়ান যুবক আল্লাহর বান্দা, কিন্তু নবী পাকের দাদুজি হযরত আব্দুল মুত্তালিব এত বড় ভয়াবহ স্বপ্নটা দেখেছেন। হযরত আব্দুল মুত্তালিব নিজের স্বপ্নটাকে গোপন করে ওই জামানার শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারকের বাড়িতে পৌঁছে গেলেন। ও আমার ভাইরা, স্বপ্নের ব্যাখ্যাকারক সরদারে কুরাইশ আব্দুল মুত্তালিবকে দেখে বললেন, আয় সরদারে কুরাইশ আব্দুল মুত্তালিব, आपके चेहरे के रंग क्यों बिगड़ गया? जोरे बोलूं ना सुभान अल्लाह। ও কুরাইশ গোত্রের সরদার, আপনার চেহারার কালার কেন পরিবর্তন হলো? তখন আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আজকে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এসেছি, ব্যাখ্যা জানতে এসেছি। স্বপ্নটা অত্যন্ত ভয়াবহ স্বপ্ন। বলছে স্বপ্নটা কি? তার স্বপ্নের নমুনাটা বললেন। বলার সঙ্গে সঙ্গে স্বপ্নের ব্যাখ্যাকারী চেহারার কালারটাই পরিবর্তন হয়ে গেল। একবার জোরে বলে। ছেলেরা, জওয়ান যুবকেরা, স্বপ্নের ব্যাখ্যাকারক বলেন, ও হযরত আব্দুল মুত্তালিব, আপনি যে স্বপ্নের কথাটা বলছেন, ওই স্বপ্নটা আপনি দেখে যদি থাকেন, ওই স্বপ্নটা যদি আপনি দেখে থাকেন, আপনি সুসংবাদ নিন, আপনি খুশখবরি নিন। আপনার বংশ থেকে, আপনার চ্যানেল থেকে অতি শীঘ্র এমন একটা ছেলে আসতে শুরু করেছে, ওই ছেলেটাকে পূর্ব পশ্চিমের মানুষেরা অনুসরণ করবে। জোরে বলেন। পূর্ব পশ্চিমের মানুষেরা মেনে চলবে। ওই গাছটাকে পূর্ব পশ্চিমের মানুষেরা ধরে রেখেছিল, আমরাও সেই গাছটা ধরে রেখেছিলাম। একবার জোরে বলে। হ্যাঁ, আর কুরাইশ গোত্রের যে মানুষগুলো ধরে রেখেছেন, ওনারা হলেন আল্লাহর হাবিবের সাহাবীরা ছিলেন। একবার জোরে বলে। কুরাইশ গোত্রের আরেক শ্রেণীর মানুষেরা কাটার চেষ্টা করেছিল। ওরা আবু জাহাল, উতবা, সাইবা এদের গোষ্ঠীরা ছিল। এরা কাটার চেষ্টা করেছিল, কিন্তু কাটতে পারেনি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদিরা কাটতে চেয়েছিল, কাটতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইহুদিরা আমাদের জাত শত্রু, জীবনের শত্রু। আল্লাহ কোরআন পাকে বলেছেন, ইহুদিদের সঙ্গে নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, ওরা তোমাদের বন্ধু নয়, বরং ওরা
শত্রু। জানেন এই ইসরাইল এই শত্রুতা আজ থেকে নয়, আজ থেকে নয়, সেই রাসূল পাকের জন্মের পর থেকে ওদের শত্রুতা। ওরা মনে করতো শেষ জামানার নবী আমাদের মধ্য থেকে আসবে। কাদের মধ্যে? কিন্তু আমাদের মধ্য থেকে, হ্যাঁ ইহুদিদের মধ্য থেকে আসবে, কিন্তু আল্লাহ ওদের মধ্যে পাঠাননি। এইটাই ওদের রাগ। ওরা জানতো বারহাক নবী, কিন্তু তাদের মধ্য থেকে না আসার অভিমানে তার রাসূলকে মেনে নেয়নি, শত্রুতা করেছে। সবসময় ইসলামের গাছ থেকে কাটার চেষ্টা করেছে, কিন্তু জীবনে কাটতে পারেনি, পারবেও না। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। প্যালেস্তাইনের মুসলমানদের উপরে জেরুজালেম অত্যাচার করছে, ইসরাইল অত্যাচার করছে, জুলুম করছে। আল্লাহর কাছে দোয়া করুন, আর এই দোয়াটা পড়ুন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা মিন নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহ, এই সমস্ত কাফের বেঈমান বেদিনদেরকে আপনি নাস্তানাবুদ করে দিন, মুসলমান ভাইদেরকে আপনি হেফাজত করুন। এই দোয়াটা করুন আপনি। ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, আমি যদি সময় পাই একটু আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, আব্দুল মুত্তালিব বললেন, ভাই আমি যে গাছের ডালটা একটু ধরার জন্য গেলাম, কিন্তু স্বপ্নের মাধ্যমে ঘুমটা ভেঙে গেল, গাছ আমাকে রেখে পালিয়ে গেল, কি ব্যাপার বুঝলাম না। স্বপ্নের ব্যাখ্যাকারক বললেন, ও ভাই আব্দুল মুত্তালিব, আপনি যখন আপনার ওই সন্তানটা প্রাপ্ত বয়স যখন হবেন, আপনি তখন পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন না। আসলে কি ছিলেন? বেঁচে ছিলেন? বাঁচেননি, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূলুল্লাহ তখন নবুয়ত পেয়েছেন, তিনি রাসূলুল্লাহর ওই ইসলামের কাজ ধরতে পারেননি। ও ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, রাসূল পাকের দাদুজি এই স্বপ্ন যখন দেখছেন, তখন রাসূলুল্লাহর আব্বা জন্ম হয়নি। ও আমার ভাইরা, তখন রাসূলুল্লাহর আব্বা জন্ম হয়নি। এই স্বপ্নটা দেখার পরে আবু তালেবকে ডেকে বলেছিলেন, আব্দুল মুত্তালিব তার বেটা আবু তালেবকে ডেকে বলেছিলেন, ও বেটা আবু তালেব, আমি যে স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা যা জানতে পেরেছি, মনে হয় ওই ছেলেটা তুমি হবে, ওই বাচ্চাটা তুমি হবে। কিন্তু আবু তালেব বলছেন, ওই স্বপ্নের ব্যাখ্যা আমি ছিলাম না, আমি নয়। এই স্বপ্নের কথাটা আবু তালেব আমার রাসূলুল্লাহকে মাঝে মাঝে শুনিয়ে বলতেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি গনে আমার আব্বা দেখা সেই স্বপ্ন, আমার আব্বা জান তোমাকে নিয়ে হাজারে আসওয়াদ পাথরের কাছে স্বপ্ন দেখেছিলেন। ও ভাতিজা মুহাম্মদ, তুমি গনে আমার আব্বা দেখা সেই স্বপ্ন, যেই বা হোক। ও জওয়ান যুবকেরা, আল্লাহর নবী দাদুজি এই স্বপ্ন দেখে আবু তালেবকে যখন জানিয়েছিলেন, তখন রাসূলের আব্বার জন্ম হলো না, রাসূলের আব্বার জন্ম হয়নি। আল্লাহর রাসূলের আব্বা জান তার কয়েক বছর পরে আল্লাহর রাসূলের আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন, পৃথিবীর জমিনে অপদার্পণ করলেন, আসলেন। আল্লাহর নবীর আব্বা জান আস্তে আস্তে শিয়ানা হলেন, যুবক হলেন। কিন্তু জানেন না, আল্লাহর রাসূলের আব্বা পৃথিবীতে যখনই জন্ম হলেন, আল্লাহর রাসূলের আব্বাকে মক্কার মানুষেরা ভালোবাসতো, মক্কার মানুষেরা প্রেম করত, মক্কার মানুষেরা রাসূল পাকের আব্বাকে সম্মান করতেন, অন্য কোনো কারণে নয়। আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহর কপালে আখিরি জামানার নবীর নূর থাকার কারণে তার কপালটা যেন আসমানের চাঁদের মতো ঝিলিক মাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল্লাহকে ডেকে বললেন, ও বেটা আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ, তুমি যে শিয়ানা হলে, জওয়ান হলে, যুবক হলে, ওই মক্কার বুড়ি বুড়ি মহিলারা বলতেন, বৃদ্ধা রমণীরা বলতেন, এ মেয়েরা, ও মক্কার নারীরা, কে আছো এই জওয়ান আব্দুল্লাহকে বিবাহ করে তোমাদের নিজেদের জীবনকে ধন্য করবে, কে আছো? কিন্তু না না, হযরত আব্দুল্লাহর কাছে বিভিন্ন নারীদের প্রস্তাব আসতে শুরু করলো। আল্লাহ নবী দাদুজি হযরত আব্দুল্লাহকে বললেন, ও বেটা আব্দুল্লাহ, তুমি যে শিয়ানা হয়ে গেছো বাবা, তুমি যে জওয়ান হয়েছো বাবা আব্দুল্লাহ, আমি তোমার জন্য একটা মেয়ে ঠিক করেছি, ওই আশরিফে আব্দুল ওয়াহাব জুহরির কন্যা আমেনা। জোরে বলে, আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি, আব্দুল ওয়াহাব জুহরির কন্যা আমেনা, তুমি কি রাজি? ছেলে বলছে, আব্বা আপনি যাতে খুশি আমিও তাতে খুশি। একবার জোরে বলে, কি বলে? এই জামানার ছেলেদেরকে যদি বাপ এসে বলে, দেখ তোর জন্য অমুক জায়গাটা মেয়ে দেখেছি, তুই কি রাজি? ছেলে রাজি হবে? বলেন না কেন? রাজি হবে বলে মনে হয়?
বললি বললো আব্বা, আব্বার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে, ও বাপের সামনে না বললো মার কাছে গিয়ে বলবে, বোনের কাছে গিয়ে বলবে না, কিন্তু বাপ যেটাকে দেখবে সেটাই শেষ কথা নয়। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক জানিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি যাকে বিবাহ করছো তাকে দেখে নাও তোমার পছন্দের কিনা। একবার জোরে বলে, তোমার যেটা পছন্দ সেটা বিবাহ করো। যে বিয়ে করবে তার পছন্দের উপর বিবাহ হবে, কথা ঠিক কিনা? পছন্দ, যে বিয়ে করবে তার পছন্দের উপরে। হ্যাঁ, আব্বার অধিকার আছে, আব্বা যদি নিষেধ করে বাদ দিন, অন্য মেয়ে দেখুন না, দুনিয়াতে ভালো মেয়ে কি অভাব আছে? কথা বলেন না কেন? ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, কথায় কথা বেড়ে যায়, কথায় কথা বাড়ে, বক্তার মুখ লম্বা হয়। ও আল্লাহর বান্দারা, কিন্তু জানেন না বহু জায়গা থেকে ফোন আসে, হুজুর মেয়েটা বিবাহ করে নিয়ে এসেছিলাম, সুন্দর দেখতে, চেহারাটা অত্যন্ত ফর্সা ছিল, কিন্তু বাড়িতে নিয়ে এসে দেখছে মাল উল্টো, একদম উল্টো। এনে 2-1 মাস হওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? নিয়ে এসেছিলাম ফর্সা, কালো হয়ে গেছে। আমি বলি ভুল করেছিস তো, ভুল করেছো। শরীয়তে হুকুম হলো যে মেয়েকে তুমি বিবাহ করবে সব পছন্দ হওয়ার পরে শেষে তার একটা স্থান দেখবে, পায়ের এই হাঁটু থেকে নিয়ে গাঁট পর্যন্ত তার মাঝখানে যে গোশতের অংশ, এই পিন্ডলির এই অংশটাকে দেখতে হয়। ওই অংশটা যেমন ফর্সা পাবে তার শরীরের কালারটা ঠিক একই থাকবে। একবার জোরে বলে। হাইব্রিডের যুগ, জানেন আমার বসিরহাট এলাকায়, আমার যেখানে বাড়ি ওই এলাকায় হাইব্রিডের চাষ। কিসে? এখন মাগুর মাছের পরিবর্তে হাইব্রিড বিক্রি হচ্ছে। হাইব্রিডের যুগ, কেমিক্যালের যুগ, এমন কেমিক্যাল মেরেছে কালো মেয়ে কি হয়ে গেছে, একদম চকচক করতেছে। হ্যাঁ, দেখতে হবে কোথায়? পায়ের অংশ, ওখানটা যেমন হবে শরীরের অংশের কালারটা তেমন থাকবে। একবার জোরে বলো। কোথা থেকে আমরা জানলাম? শরীয়তে। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কথায় কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাখি পুষতেন, নাম কি? হুদহুদ। কি নাম? তিনি একদিন বলছেন ওয়ালা আরাল হুদহুদা, আমি হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছি না, কি হয়ে গেল? তো তিনি বলছেন যদি আমার হুদহুদ পাখি উপযুক্ত প্রমাণ আমার কাছে না দিতে পারে আমি ওকে জবাই করব। কি করব? কিছুক্ষণ পরে এই পাখিটা উড়ে আসলো সুলাইমান আলাইহিস সালামের কাছে। তিনি তো মানতিকাত তাইর, পাখিদের সঙ্গে কথা বলতেন, নবী সুলাইমান পাখিদের কথা বুঝতেন, প্রাণীদের কথাটাও আল্লাহ তাকে বোঝার ক্ষমতা দিয়েছিলেন। একবার জোরে বলেন, কথা ঠিক কি না? না বাজে কথা বলছি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিপিলিকার সঙ্গে কথা বলেছেন, কোরআন শরীফে হাদিসে আছে। হ্যাঁ, আকালাত নামলা, একটা পিপিলিকা, একটা মেয়ে পিপিলিকা বলল উদখুলু মাসাকিনাকুম, ও আমার পিপিলিকা ভাইরা, তোমরা তোমাদের গর্তের মধ্যে চলে যাও, তোমাদের আপন জায়গায় পৌঁছে যাও। হ্যাঁ, কেন? লা ইয়াহদিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, কেননা সুলাইমান এবং তার লাশ ও লশকররা তোমাদেরকে না জানতে পেরে, যেহেতু তোমরা ছোট্ট ছোট্ট পিপিলিকা, ছোট্ট ছোট্ট প্রাণী, তোমাদেরকে এই যুদ্ধের ময়দানে নেমে পড়ে শত্রুদের মোকাবেলা করতে যে, তাদের দিকে নজর করতে যে তোমাদের দেখতে পাবে না, তোমরা তাদের পায়ের তলা পড়ে পিষ্ট হয়ে নষ্ট হয়ে যাবে। সুতরাং তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢুকে যাও। কে বলছে? একটা পিপিলিকা বলছে, শোনো শোনো, একটা পিঁপড়ে বলছে। তো নবী সুলাইমান যাই, হ্যাঁ আমি সুলাইমানের জন্য এত বড় অপমান, আমরা তোকে পিষে দেব, আমি কি অত্যাচারী? জোরে বলুন না সুবহানাল্লাহ। এর থেকে প্রমাণ পাওয়া যায় মুসলমান অত্যাচারী নয়, ইসলাম অত্যাচার নয়, বরং ইসলাম মানবতার ধর্ম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কাউকে অত্যাচার করে না, কারোর উপরে জুলুম অত্যাচার করে না। একটা পিপিলিকাও কেউ কোন মুসলমানের বাচ্চা অন্যায় ভাবে মারতে পারে না। একবার জোরে বলেন কেন? আল খালকু ইয়াল্লাহ, গোটা পৃথিবীর যত সৃষ্টি জগৎ আছে, শুকর, কুকুর, ভেড়া, ছাগল, দুম্বা, পিপিলিকা, হাঁস, মুরগি ইত্যাদি যা কিছু আছে সবকিছু আল্লাহর পরিবার। একবার জোরে বলেন কার পরিবার? আল্লাহর পরিবার। আপনি তার উপর অত্যাচার করবেন, আল্লাহর সদস্যের উপর আপনি অত্যাচার করবেন, কিয়ামতে আপনাকে জবাবদিহি হতে হবে। তবে হ্যাঁ, আল্লাহর রাসূল বলেছেন উকতুলুল মুজি ক্বাবলাল ইযা, অত্যাচারী ব্যক্তি যে তোমাদের কষ্ট দেয় তাকে কষ্ট দেওয়ার আগে তাকে মেরে দাও। কষ্ট দেওয়া জিনিস, যে সাপ আসছে তো 3 বার বলতে হবে চলে যা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে। যদি জিন হয় তো পালাবে, আর যদি না যায় মারা যায় আছে। কেন? ওই সাপ মানুষকে কাটতে পারে, মানুষকে মারতে পারে। এইজন্য আল্লাহর রাসূল বলেছেন উকতুলুল মুজি ক্বাবলাল ইযা, কোন কষ্ট দেয় জিনিস কষ্ট দেওয়ার আগে তাকে মেরে দাও।
আমার ভাইরা, জওয়ান যুবকেরা, যেই বহু ওই পিপিলিকা বলল, হে নবী সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই আমার নামে অপবাদ দিলি, আমি তোমাকে পিষে দেব? তারা বলছে, না, আমি এই জন্য বলি না, অহুম লা ইয়াশউরুন, আপনারা জিহাদের সঙ্গে লেগে থাকবেন, আপনি তো না জানতে পেরে পিষে দেবেন। একবার জোরে বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ফেললেন। একবার জোরে বলে সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহর কোরআন পড়লে মজা লাগবে, আল্লাহর কোরআন পড়লে ভালো লাগবে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হেসে ফেললেন। নবী সুলাইমানের সঙ্গে পশু পাখি জন্তু জানোয়ার সবই নবী সুলাইমানের কথা জানতেন, কথা বুঝতে পারতেন। ও জওয়ান যুবকেরা, ওই পিপিলিকাটা ওই পাখিটা ছুটে এসে আল্লাহ নবী সুলাইমানকে বললেন, ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি সাবার রানী বিলকিসের ওখানে ছিলাম, আমি ওখানে থাকার কারণে আমার কিছুক্ষণ সময় বিলম্ব হয়েছে, নষ্ট হয়েছে। ও আল্লাহ নবী সুলাইমান, এই সাবার রানী বিলকিস একটা রাজসিংহাসনে বসে আছে, সে সূর্যকে পূজা করে, তার মান্যওয়ালারাও সূর্যকে পূজা করছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত বড় সাহস, এই পৃথিবীর জমিনে আল্লাহ ব্যতীত সূর্যকে পূজা করা মানুষ আছে? অমুক জায়গায় সাবার রানী বিলকিস বলে একজন রানী আছে, সে আল্লাহ ব্যতীত সূর্যকে পূজা করে, তার মান্যওয়ালারাও সূর্যকে পূজা করছে। নবী সুলাইমান একটা চিঠি লিখে ওই পাখির কাছে দিয়ে পৌঁছে দিলেন, যাও আমার চিঠিটা নিয়ে ওই সাবার রানী বিলকিসের কাছে পৌঁছে দাও। তাতে দাওয়াত পত্র করলেন, আমন্ত্রণ পত্র করলেন, তাকে দাওয়াত করলেন, নিজের রাজ দরবারে দাওয়াত করলেন। দাওয়াত পত্র পেয়ে বিলকিস রানী চিঠি পড়ে দাওয়াত কবুল করে তিনি রাস্তায় আসছেন। একবার জোরে বলে, কোথায় আসছেন? রাস্তার মাঝে, রাস্তাতে আসছেন। এমন সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে আছো, কে পারবে ওই বিলকিসের যে আরশ আছে, যে সিংহাসন আছে, ওই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে পারবে কে? জোরে বলে। একটা শক্তিশালী জিন বলল, হুজুর, আপনার কাছে বিলকিসের আরশ, বিলকিসের রাজ সিংহাসন, একটা মানুষ উঠে দাঁড়াতে যতটা সময় লাগে, ওই সময় যদি আপনি আমাকে দেন, আমি আপনাকে বিলকিসের আরশ পৌঁছে দেব। একবার জোরে বলে। ক্বালা গিফরিতুম মিনাল জিন, একটা জিন নামীয়, গিফরিত নামীয় জিন ছিল শক্তিশালী। ও দাঁড়িয়ে উঠে বলে, ও নবী সুলাইমান, না, অতটা সময় লাগবে না, চোখের পলক পড়তে যতটা সময়, আমি তার মধ্যে বিলকিসের আরশ আপনার কাছে পৌঁছে দেব। একবার জোরে বলে। কিন্তু বড় মজার ব্যাপার হলো, আজীব ব্যাপার হলো, তার পাশে একজন ইনসান দাঁড়িয়েছিল। মানুষের শক্তি বেশি না কম? অনেক আল্লাহ দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক বেশি। কিন্তু মানুষের শক্তি তবে হয় যখন মানুষ আমলিয়াত করে আল্লাহর দরবারে তার আত্মাটাকে পবিত্র করতে পারে, ওই আত্মার অনেক ক্ষমতা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তার কিতাবে লিখছেন, একজন মানুষ দাঁড়িয়েছিলেন, ওই মানুষটার নাম হলো আসিফ বারকিয়া। লিখে রাখুন ভালো করে, ওই লোকটার নাম হলো, ওই মানুষটার নাম হলো আসিফ বারকিয়া। এই আসিফ বারকিয়া নামক ব্যক্তিটি দাঁড়িয়েছিলেন। উনি বলেন, ও আল্লামা ইসমাল আযম, তিনি ইসমে আযমের আমল জানতেন। আল্লাহ পাকের কিছু নাম আছে, কিছু মখসুস নাম আছে, ওই নামের আমল করে কিছু আল্লাহর মখসুস বান্দা পৃথিবীতে আছেন, তার আল্লাহর ওই মখসুস নামের আমল করলে দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে। ও জওয়ান যুবকেরা, পৃথিবীর মুসলমানদের উপরে যখন চরম অত্যাচার নেমে আসবে, জালেমের অত্যাচার করবে, জুলুম করবে, আল্লাহর ওই মাহবুব বান্দারা আল্লাহ পাকের ইসমে আযমের আমল করা শুরু করবে। ইসমে আযমের আমল করার কারণে পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে শুরু করবে। বেঈমান বেদিন নাস্তে নাবুদ হয়ে যাবে। মুসলমানকে আল্লাহ হেফাজত করবে। জোরে বলে। বোম লাগবে, কথা বলে, হ্যাঁ, অ্যাটম বোমের প্রয়োজন হয়েছে। আল্লাহর ইসমে আযমের আমল করবে, বেঈমান বেদিন ধ্বংস হবে, মুসলমান বেঁচে থাকবে। একবার জোরে বলে। কিন্তু কখন? যখন মুসলমানদের উপর চরম অত্যাচার নেমে আসবে, তখন আল্লাহর ওই সমস্ত মাহবুব বান্দারা তারা নিজেদের মধ্যে পরামর্শ করে আল্লাহ পাকের এই ইসমে আযমের আমল করা শুরু করবে। বিনিময়ে দুনিয়াতে রাইফেল, বোমা, পিস্তল কিছুই লাগবে না। আল্লাহর হুকুমে তাদের ওই নামের আমল করার ইজ্জতের খাতিরে আল্লাহ পাক বেঈমান বেদিনদেরকে আস্তে আস্তে পরিষ্কার করে মুসলমানদেরকে জয়লাভ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
করে দাঁড়িয়েছিলেন আসিফ বারকিয়া, উনি ওয়াল্লামা ইসমাল আযম, এই ইসমে আযমের আমল জানতেন। সবাই জানে না বাবা, সবাই সবাই সবাইকে আল্লাহ সব জ্ঞান দান করে, দিলে তো লন্ডভন্ড করে দেবে। ও আল্লাহর বান্দারা, ওই আসিফ বারকিয়া তিনি বললেন, ও আল্লাহর নবী সুলাইমান, দাঁড়ানোর সময় চোখের পলক পড়ার সময় নয়, এই নিন বিলকিসের আরশ। জোরে বলে, সময় লেগেছে একদম মুহূর্তের মধ্যেই বিলকিসের আরশ পৌঁছে গেছে। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, এদিকে বিলকিসের আরশ পৌঁছেছে, ওদিকে বিলকিস কোথায়? রাস্তায়। যখন সুলাইমান সাল্লামের দরবারে পৌঁছে গেল, তখন ওই বিলকিস যখন পৌঁছে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আরশটা দেখতে পাচ্ছ, সিংহাসনটা দেখে চিনতে পারো? কোরআন পাকে আল্লাহ নিজেই জানিয়েছেন। তো বিলকিস বলেছিলেন, মনে হচ্ছে ওটা আমারই সিংহাসন। একবার জোরে বলে, মনে হয়। কি বলছে? বলছে না আমার, দেখে তো চিনতে পেরেছে, বলছে মনে হয় আমারই সিংহাসন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও বিলকিস, এই আল্লাহ জমিনে আল্লাহ পাক তোমাকে রাজত্ব দিলেন, আল্লাহ পাক তোমাকে রাজত্ব দিয়েছে, আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দিল। সে আল্লাহকে ব্যতীত করে, আল্লাহকে পূজা না করে, আল্লাহকে ইবাদত না করে, সূর্যকে কিভাবে পূজা করে ইবাদত করো। ও বিলকিস, অল্প রাজত্ব পেয়ে আল্লাহকে ভুলে গিয়েছো, অল্প রাজত্ব পেয়ে, অল্প এই ছোট্ট সিংহাসন পেয়ে আল্লাহকে ভুলে গেলে। ও বিলকিস, চলো না, এই যে শিশার ঘরে একটু প্রবেশ করো। আল্লাহ আমাকে কতটা দিয়েছেন, আল্লাহ আমাকে কতটা রাজত্ব দিলেন। না না, আমার আল্লাহকে আমি সুলাইমান ভুলি না। ও জওয়ান যুবকেরা, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে শিশার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোথায়? শিশা। বলুন, শিশার ঘরে যদি প্রবেশ করে দেখলে কি মনে হয়? পানি পানি লাগে না? লাগে না। ওইটাকে বলে মরিচিকা। কি বলে? মরুভূমিতে যখন হাজী সাহেব থাকে, দূরে তাকিয়ে দেখলে সূর্যের তাপ পড়লে মনে হয় পানি যাচ্ছে। ওখানে গেলে কি আর পানি? ভালো সুন্দর পিচের রাস্তায় দুপুরবেলা বাইক চালাবেন, মনে হবে 1 কিলোমিটার দূরে তাকিয়ে দেখবেন, মনে হবে জানো 1/2 কিলোমিটার দূরে মনে হয় পানি যাচ্ছে। আসলে যে দেখবে বকাস, ওর নাম কি? মরিচিকা। এই লোহার গায়ে জং পড়ে, এর নাম হলো মরিচা। আল্লাহর বান্দি ওই আপনার বিলকিস রানী মনে করছেন নবী সুলাইমান আমাকে পানির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। কোথায়? পানির মধ্যে। কাপড়টা কিছুটা উঁচু করেছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলছেন, আর আপনাকে কাপড় উঠাতে হবে না, আপনার আমার যে পরীক্ষা আর দেখার দরকার সব দেখে নিয়েছি। একবার জোরে বলে, আরেকবার জোরে হবে না? সুবহানাল্লাহ। একদিকে তিনি এক ঢিলে কটা পাখি মেরেছেন? 2টো পাখি। একবার জোরে বলেন না। বিলকিসকে দেখে তার এক পছন্দ হয়েছে, কিন্তু তানাকে একদিকে একটা জিনিস দেখাতে চেয়েছেন, আল্লাহ আমাকে এতটা রাজত্ব দিলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে কাউকে পূজা করি না, আল্লাহকেই ডাকি। এটা যেমন ওনাকে বোঝাতে চেয়েছে, পাশাপাশি বিলকিসকে তোমার পছন্দ হলো, কিন্তু রানী তো চেহারাতে বিভিন্ন কেমিক্যাল মেরে ফর্সা করতে পারে, কিন্তু তার গায়ের অরিজিনাল কালার যদি আমাকে দেখতে হয়, কোথায় দেখতে হবে? পায়ের অংশ। বিলকিস যে কাপড় উঠিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাজ ঠিক আছে, আর আপনাকে কাপড় উঠাতে হবে না। এটা পানি নয়, বরং এটা সীসার ঘর। একবার জোরে বলুন, এটা হলো সীসার খনিজ সম্পদ। একবার বলুন সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, কথায় কথা বেড়ে যায়। কোন মেয়েকে যদি দেখতে হয়, পায়ের ওই অংশটা দেখবে, বিপদে পড়বে না, মুসিবতে পড়বে না। আল্লাহর বান্দারা, ও জওয়ান যুবকেরা, তবে আল্লাহর নবীর আব্বাজান, তার আব্বাজান হযরত আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব বললে, তোমার জন্য আমি একটা মেয়ে ঠিক করেছি বাবা, এই বিষয়ে তোমার মতামত কি? ছেলে বললেন, আব্বা আপনি যাতে খুশি, আমি আব্দুল্লাহ তাতে খুশি। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ বেটা দুইজন বেরিয়েছেন, বিয়ের পথে পাড়ি দিয়েছেন, কিন্তু রাস্তার প্রতিমধ্যে একজন মহিলা জাহরান গোত্রের কাছে চুপ করে দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ যাচ্ছেন, আব্দুল্লাহকে একটু দাঁড়াতে বললেন। আব্দুল্লাহ একটু কি দাঁড়াবেন? মহিলাটা বললেন, একটু কি দাঁড়াবেন? হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে গেলেন। মা, আপনার কি উক্তি? মহিলাটা বলল, হযরত আব্দুল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি, যদি মেনে নেন আমি আপনাকে 100 উট দেব। কত উট?
দাবিটা কি? উনি বললেন, আপনি যদি আমার সঙ্গে একবার সহবাস করেন, বিনিময়ে আমি আপনাকে তুর্কি উট 100 দান করব, 100 পুরস্কার হিসাবে দেব, উপঢৌকন হিসাবে দেব। হযরত আব্দুল্লাহ যেই শুনেছেন তার সঙ্গে সহবাস করতে হবে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ একটা কবিতা পড়েছিলেন। জোরে বলুন, আল্লাহ নবীর আব্বা কত পবিত্র, আল্লাহ নবীর আব্বা কত সম্মানিত, আল্লাহ নবীর আব্বা যে যুগে পৃথিবীতে পদার্পণ করেছিলেন, যে যুগের মানুষ ছিলেন, ওই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগের মানুষ বাপ বেটার সঙ্গে সম্পর্ক ছিল না, মা বেটার সম্পর্ক ছিল না, পশুর মতো ব্যবহার করত, ব্যভিচারকে দোষের মনে করত না। আল্লাহ নবী মহিলাটার কথা শুনে আল্লাহর রাসূলের আব্বাজান রাগান্বিত হলেন, অসন্তুষ্ট হয়ে একটা কবিতা পড়েছিলেন, আম্মাল হারাম ফাল মামাতু দুনা, আম্মাল হারাম ফাল মামাতু দুনাহু। ও মহিলা, তুঝসে হারাম কারি করনে সে মেরি মরজানে কো मैं बेहतर समझता हूं। এ মহিলা, তোমার সঙ্গে অপকর্ম করার তুলনায় আমি আব্দুল্লাহ এই মুহূর্তে আমার মৃত্যুটাকে আমি ভালো মনে করছি। জোরে বলুন, কি বলছেন? তোমার সঙ্গে অপকর্ম করার তুলনায় আমার মৃত্যু আমি আব্দুল্লাহ ভালো মনে করি। একবার জোরে বলেন। যে আমরা নবী দিবস পালন করতে এসেছি, যে রাসূলুল্লাহর আব্বা ছিলেন কোন যুগের মানুষ? এই যে কথা বলেন না কেন? জাহিলিয়াতের যুগের মানুষ। আজও মানুষ জিনা ব্যভিচারের কথা শুনলে ঘৃণা করে না? করে না? এক শ্রেণী মানুষ যদি শুনে অমুক জায়গায় জিনা হয়েছে, কি গো, ঘৃণা করে না? করে। এটা হচ্ছে ঈমানের একটা লক্ষ্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘৃণা, এর নাম হলো ঈমান। একবার জোরে বলেন। আমার ভাইরা, নবীর আব্বা সেই জামানা কোন জামানায় ছিলেন? যে জামানার একটা মানুষও জিনা ব্যভিচারটাকে খারাপ মনে করতে না, দুই একজন হয়তো হতে পারে আমার ভাইরা, তাছাড়া সব আম জিনা করতে, ব্যভিচার করতে, ওটা দোষ ছিল না। কিন্তু রাসূলের আব্বার কাছে ওটা শুধু দোষ নয়, কত বড় দোষ, মৃত্যুর সমতুল্য দোষ। কত সমতুল্য? বলছে আমার বেঁচে থাকার চাইতে তোমার সঙ্গে ব্যভিচার করাটা মৃত্যু হলে ভালো ভালো করি। একবার জোরে বলে, এই কাজটা বাদ দিয়ে আমার মৃত্যু হোক, এটাই আমি আব্দুল্লাহ ভালো মনে করি। একবার জোরে বলুন। আমি আগেই বলেছি, মিন আসলাবিল কারীমাতিল আরহামিত তাহিরা, রাসূলের প্রত্যেকটা আব্বা আব্দুল্লাহ থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো আব্বার চ্যানেলের প্রয়োজন হয়েছে, প্রত্যেকটা আব্বা ছিলেন সম্মানিত। একবার জোরে বলুন। এটা আমাদের ঈমান। ইলা আরহামিত তাহিরা, মা আমেনা থেকে নিয়ে আম্মা জান হাওয়া পর্যন্ত যতটা মায়ের প্রয়োজন হয়েছে, প্রত্যেকটা মা ছিলেন পবিত্র, কেউ ব্যভিচারিণী ছিলেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ অসৎ চরিত্রবান ছিলেন না। তাদের পিছনে একটা কারণ ছিল, তাদের আব্বা মায়েরা জানতেন আমাদের চ্যানেল থেকে একটা ছেলে আসবে, সেই ছেলেটা আখিরি জামানার নবী হবেন। আমরা যদি অন্যায় অপরাধ কাজে লিপ্ত হই, তাহলে সেই ছেলের নামে কলঙ্কের দাগ বসবে। তার 20 নম্বর পিতা এই অপরাধের অপরাধী, তার 70 নম্বর পিতা এই ব্যভিচারের ব্যভিচারিণী। আমার ভাইরা, এই জন্য তার একটা আব্বা মা পবিত্র ছিলেন, অপবিত্র ছিলেন না, অসম্মানিত ছিলেন না, সবাই সম্মানিত ছিলেন, সবাই পবিত্র ছিলেন। একবার জোরে বলেন। আল্লাহ নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে ইয়াসরিফের জমিনে পৌঁছে গেলেন, বাপ বেটাতে পৌঁছালেন। আব্দুল ওয়াহাব যুহরির কন্যা হযরত আমিনার সঙ্গে আল্লাহ নবীর আব্বাজানের শাদী হয়ে গেল, বিবাহ হয়ে গেল, শাদী হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আল্লাহ পাকের নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ যে শ্বশুর বাড়িতে আছেন, শ্বশুরালয়ে আছেন, তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে এসেছে এই কথাটা। বসিরহাটের আল্লামাও লিখেছেন, আল্লামা হুজুর তার কিতাবে মিলাদে মুস্তাফাতে লিখেছেন, আল্লাহ নবীর আব্বাজান শ্বশুর বাড়িতে তার আম্মাজান আল্লাহর রাসূলের আম্মাজান হযরত আমিনার সঙ্গে যে দিনে তিনি সহবাস করেছিলেন, ফি আউয়ালি রাজব, রজব মাসের 1 তারিখ, লাইলাতুল জুমআ, জুমা রাতে আল্লাহ নবীর আব্বাজান তার আম্মাজানের সঙ্গে সহবাস করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাসের 1 তারিখ শুক্রবারের রাতে আল্লাহ নবীর আব্বাজান তার আম্মার সঙ্গে সহবাস করলেন। ও আমার ভাইরা, ও নবী পাকের প্রেমিক উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর আব্বাজান শ্বশুর বাড়িতে ছিলেন সালাসাতা আইয়ামিন, 3 দিন ছিলেন। কতদিন ছিলেন? কতদিন ছিলেন? একটু জোরে বলে।
আমি আপনি শ্বশুর বাড়ি আত্মীয়ের বাড়ি থাকবো কতদিন? কথা বলেন না কেন? 4 দিন বলে 1 মাস বলে কতদিন থাকবো? রাসূলুল্লাহ বলেছেন আত্মীয়ের বাড়িতে গেলে সবচাইতে বেশি যদি থাকো, কোন মেজবানের বাড়িতে মেহমান হয়ে গেলে মেহমানের দায়িত্ব হলো 3 দিনের বেশি, 3 দিনের বেশি থাকবে না। একদিন মেজবান তার জন্য খুব ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবে। কতদিন? একদিন। আর 2 দিন নরমাল খাবারের ব্যবস্থা করবে, তাতে রাগ করলে হবে না। কুটুম যদি নরমাল খাওয়ার ব্যবস্থা করে শ্বশুর বাড়ি যাই, হ্যাঁ সাধারণ খাওয়া যদি দেয় বলুন, হ্যাঁ শ্বশুর বাড়ি আমার ডাল ভাত, কথা ঠিক কিনা? শুধু মাছ ভাত, অসন্তুষ্ট হবে না। কিন্তু যদি তার শক্তি যদি বেশি হয়, যদি দেয়, এটা তো আরো ভালো জিনিস, দিলে অসুবিধা নেই, কিন্তু না দিতে পারলে তাতে অসন্তুষ্ট হওয়া যাবে না। একদিন ভালো মন্দের ব্যবস্থা হবে, 2 দিন নরমাল খাওয়ার হবে। কিন্তু 4 দিন যদি কেউ থাকে, আল্লাহর রাসূল বলেছেন কেউ 3 দিনের বেশি যদি আত্মীয়ের বাড়িতে সময় কাটায়, সেটা তার বাড়িতে সাদকা খাওয়ার মতো হবে। কি খাওয়া? সাদকার মাল খায় না, গরিব দুস্থদের জন্য যে টাকাটা দেওয়া হয়, যে সাদকা দেওয়া হয়, সাদকা খাওয়ার মতো হবে। তার মানে 3 দিনের বেশি থাকা যাবে? ছেলেরা, জওয়ান, যুবকেরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর রাসূলের আব্বা জান 3 দিনের বেশি শ্বশুর বাড়িতে থাকলেন না। 3 দিন থাকার পরে ইসরিফের জমিন থেকে বিদায় নিয়ে চলে আসেন। চলে আসার সময়ে হযরত আব্দুল্লাহ বলেন, ওই কবিলায় সাহারান গোত্রের কাছে আমি আব্দুল্লাহ যখনই পৌঁছে গেলাম, ওই মহিলাটা তখনও পর্যন্ত চুপটি মেরে দাঁড়িয়ে আছে। মহিলাটা চুপটি মেরে দাঁড়িয়ে আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ মহিলা দিকে তাকালেন। মহিলাটা চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না, জবানে কোনো কথার উত্তর দেয় না, কোনো কথা বলে না, প্রশ্ন করে না। হযরত আব্দুল্লাহ দেখলেন মহিলাটা আজকে দিনে কিছুই বলছে না কেন। অগত্যা নবী পাকের আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বসলো, মহিলা ইতিপূর্বে যে কথা বলছিলে, আজকে দিন তো কুছ পেশকুশ নেই করতি, আজকে দিনে তো কোনো কিছু বলো না, কথা বলো না, কিছুই তো প্রশ্ন করো না। ওই মহিলাটা বলে, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, শুনে রাখুন, জেনে রেখে দিন, আপনার কপালে ছিল নূরে মুহাম্মাদি, আপনার কপালে ছিল নূরে মুহাম্মাদি। ও আব্দুল্লাহ, আমি গোলাম তৌরাত কিতাবের আলেমা, আমি গোলাম তৌরাত কিতাবের পণ্ডিত মহিলা। ও হযরত আব্দুল্লাহ, তৌরাত কিতাবটা যখন পড়তাম, আখিরি জামানার নবীর আলোচনা করা হয়েছে, আখিরি জামানার নবীর আলোচনা করা হয়েছে। ও হযরত আব্দুল্লাহ, ওই তৌরাত কিতাবটা পড়তে পড়তে আমি আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করতাম, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবীর মা হিসাবে কবুল করুন, আপনি আমাকে আখিরি জামানার নবীর মা হিসাবে কবুল করুন। হযরত আব্দুল্লাহ, আমি একজন জ্যোতিষিনী মহিলা। ও আব্দুল্লাহ, এই আবহাওয়া দেখে আমি বুঝতে পেরেছি, আসমানের চাঁদ দেখে বুঝতে পেরেছি, আসমানের তারকা দেখে আমি বুঝতে পারি। আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি আখিরি জামানার নবীর আসার সময় হয়ে গিয়েছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা বলে, আব্দুল্লাহ, ওই কারণে এই কবিলায় জহরান গোত্রের কাছে আমি অপেক্ষা করছিলাম, এখান থেকে রাসূলের আব্বা আব্দুল্লাহ যাবে, তার কাছে যদি আমার জীবনের একটা প্রস্তাব দিতে পারি, একটু লোভ দেখিয়ে যদি একবার যদি তিনি আমার প্রস্তাবটাকে কবুল করেন, আমি আখিরি জামানার নবীর মা হয়ে যাব, আখিরি জামানার নবীর মা হয়ে যাব। ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমি কোনো ব্যভিচারিণী মহিলা নই, আমি কোনো ব্যভিচারিণী মহিলা নই, আমি কোনো অসৎ চরিত্রবান মহিলা নই। আমার যৌন ক্ষুধা নিবারণের জন্য আপনার কাছে প্রস্তাবটা দিই না, আমার যৌন ক্ষুধা নিবারণের জন্য এই প্রস্তাব আপনার কাছে দিই না। ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আপনার কপালে ছিল নূরে মুহাম্মাদি, আমার মনে বড় সাধ জেগেছিল, ওই নূরে মুহাম্মাদি যদি আমার গর্ভে যদি একবার ধারণ করতে পারি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হয়ে যাব। আরেকটু জোরে হবে না? আহা, বিশ্ব নবীর মা হব, একবার জোরে বলে। সেই গোড়ায় বলেছিলাম রাসূলুল্লাহ জন্মের পরে পরিচিতি নয়, বরং জন্মের আগে। একবার জোরে বলেন,
যার জন্য মহিলাটা অপেক্ষা করছেন, ওই নবীর মা হব আমি। একবার জোরে বলুন। ও ছেলেরা, মুরব্বিয়ানেরা, ও জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহিলাটা আরেকটা কথা বললেন, ও আব্দুল্লাহ, আজকে দিনে আপনার সঙ্গে আমার কোনো লেনদেন নেই, আমার সঙ্গে আপনার সঙ্গে কোনো কথা নেই। ও আব্দুল্লাহ, আগে বলুন না, এই সফরে কি আপনার কোথাও শাদী হয়েছে? এই সফরে কি আপনার কোথাও বিবাহ হয়েছে? আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ বললেন, জি হ্যাঁ, এই সফরে আব্দুল ওয়াহাব জুহরির কন্যা আমেনার সঙ্গে শাদী হয়েছে। মহিলাটা বলছেন, ও হযরত আব্দুল্লাহ, আপনার বিয়ে হয়েছে, শুধু তাই নয়, আখিরি জামানার নবী, শেষ জামানার নবীর মা সেই মহিলাটা হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে ওই মহিলাটা একটা সাবধানতা করেছিলেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আপনাকে একটা সাবধান করে দিই, একটা বিষয়ে সজাগ করে দিই, ওই বাচ্চাটা জানের শত্রু, ওই বাচ্চাটা জীবনের শত্রু ইহুদিরা, ওই ইহুদিরা ওই বাচ্চাটা জীবনের শত্রু হবে, তার জানের শত্রু হবে। ও হযরত আব্দুল্লাহ, ও হযরত আব্দুল্লাহ, ওই বাচ্চাটাকে আমি মা হতে পারিনি, আমার কপাল খারাপ। তবে আপনাকে বলি, ওই বাচ্চাকে সাবধানতার সঙ্গে লালন পালন করবে। ওই বাচ্চাটা জীবনের শত্রু ইহুদি, যে ইসরাইল আজকে ফিলিস্তিনের উপরে অত্যাচার করে, আমার মুসলমান মা বোন ভাইদের উপরে অত্যাচার করে, আরে পরিবার শূন্য করছে, মুসলমানদেরকে মেরে তছনছ করছে। বাবা, ও আমার ভাইরা, ওরা আজ থেকে শত্রু নয়, আমার রাসূলের শত্রু ছিল, আমাদেরও শত্রু, আমাদের অত্যাচারী জালিম। ও জওয়ান যুবক, আল্লাহর নবীর আব্বাকে ওই মহিলাটা ওই কথাটা জানিয়েছেন, ও হযরত আব্দুল্লাহ, ওই ইহুদিরা বড় জানের শত্রু হবে। তো না না, হযরত আব্দুল্লাহ সেই সুযোগ পেয়েছিলেন নাকি? সাবধানতা পালন করার মতো সুযোগ হননি, পাননি। রাসূলুল্লাহর মায়ের গর্ভে যখন আল্লাহর রাসূল 6 মাস, আল্লাহর রাসূলের আব্বা আব্দুল্লাহ বিদায় নিয়েছেন। আল্লাহর রাসূল মায়ের গর্ভে 8 মাস কিছু কম বেশি দিন ছিলেন, 8 মাসের কিছু বেশি, কেউ বলেছেন 12 তারিখ, কেউ লিখেছেন 8 তারিখ। আল্লাহর রাসূল আলা ইখতিলাফিল আকওয়াল, আল্লাহর রাসূল তবে সোমবারের দিনে এসেছেন, এটা বারহা আমার ভাইরা, কিন্তু ইখতিলাফ হয়েছে। মুহাদ্দিসানে কেরাম ঐতিহাসিকরা লিখেছেন, কেউ লিখেছেন 8 তারিখ, কেউ লিখেছেন 12 তারিখ, কিন্তু বেশি তরজিহ দেওয়া হয় 12 তারিখ। আমার ভাইরা, আল্লাহর রাসূল 8 মাসের বেশি থাকলেন, কিন্তু আব্বাজান 6 মাসে তিনি ইন্তেকাল করলেন। জওয়ান যুবক আল্লাহর বান্দা, আল্লাহর নবীর আব্বা যখন ইন্তেকাল হয়ে গেলেন, আল্লাহ পাকের নবীর আম্মা জান হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে পৌঁছালেন। হযরত আব্দুল মুত্তালিবের বাড়িতে আল্লাহর নবীর আম্মা জান পৌঁছে গেলেন। আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা আব্দুল মুত্তালিবের বাড়িতে, কিন্তু বাবাজি আল্লাহর নবীর আম্মা জান হযরত আম্মা জান হযরত আমিনা আব্দুল মুত্তালিবের বাড়িতে পৌঁছে আছে। কিন্তু বড় বড় আশ্চর্য এবং দুঃখের কথা হলো, মক্কার মেয়েরা যারা নিজেরা সংকল্প করলো, মক্কার মেয়েরা নিজেরা অকথাবদ্ধ হয়ে আব্দুল মুত্তালিবের কাছে একটা কথা বললো, ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, আপনার এই স্বামীকে গো বৌমাকে আমাদের মক্কা থেকে তাড়িয়ে দিন, আপনার বৌমাকে রাখবেন না। আপনার বৌমা বলেন, স্বামীকে গো বৌমা, এই স্বামীকে গো বৌমাকে রাখা যাবে না, রাখলে হবে না। ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, এই স্বামীকে গো বৌমা থাকলে আমাদের স্বামীগুলো চলে যাবে, বিদায় নেবে। আল্লাহর বান্দা হযরত আব্দুল মুত্তালিব মক্কার মেয়েদের চাপে পড়ে আল্লাহ নবীর আম্মা আমেনার ঘরটাকে আবু কুবাইস পর্বতের কাছে পাথা নামীয় জায়গাতে আল্লাহ নবীর আম্মা জানকে ছোট্ট একটা কুঠির বেঁধে দিলেন। মা আমেনা ওই ছোট্ট কুঠিরের মধ্যে কান্না অস্থির হয়ে গেল। আল্লাহ, একদিকে আমার স্বামী চলে যাওয়ার বেদনা, অপরদিকে মক্কার মেয়েরা আমাকে তাড়িয়ে দিয়েছে। কি কষ্ট দ্বিগুণ হবে না? হবে না? কেউ মুসিবতে পড়লে তার উপকার না করতে পারলেও তার পাশে যে ফাবি কালিমাতিন তাইয়্যিবা, কোন ভালো কথা দিয়ে সহযোগিতা করলেও আল্লাহর রাসূল বলেছেন ওটা সওয়াব। একবার জোরে বলে, কি মুসিবতে পড়েছে, কিছু দিতে পারছেন না, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, একটা ভালো কথা বলে তাকে সহযোগিতা করেন, এটাও হলো একটা সওয়াব, একটা সাদকা করার মতো সওয়াব হবে। একবার জোরে বলে,
কারো কিছু দিতে পারছেন না, কথাও বলছেন না, হ্যাঁ আপনার ভাইয়ের দিকে যখন তাকাবেন ফালিয়ালিক আখাহু বিওয়াজহি তালিকিন, হাসি মুখে তাকান, এটাও সওয়াব। একবার জোরে বলেন। ও ছেলেরা, ও জওয়ান যুবকেরা, কিন্তু এত বড় জাহিল এত বড় মূর্খতা মহিলারা আল্লাহ নবীর আম্মা জানকে তাড়িয়ে দিল। মা আমেনার দুই কষ্টটা একত্রিত হয়ে গেল। আল্লাহ নবীর আম্মা জানের মাথার উপর থেকে স্বামীর ছায়া চলে গেল। আল্লাহ নবীর আম্মা জানের মাথার উপর থেকে তার স্বামীর ছায়াটা চলে গেল। মক্কার মেয়েরা তাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবীর আম্মা জান বলেন রাত দিন অতিবাহিত হয়ে যায়, কিন্তু না না, মাঝে মাঝে আমি যেন স্বপ্ন দেখি, কে যেন আমাকে স্বপ্ন দেখে বলে, ও আমেনা আমেনা, আপনার গর্ভে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে সুম্মা সুম্মিহি মুহাম্মাদা, ওই ছেলেটার নাম আপনি মুহাম্মদ রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমেনা, আপনার গর্ভে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলে সুম্মা সুম্মিহি মুহাম্মাদা, ওই ছেলেটার নাম মুহাম্মদ রাখবে। আল্লাহ নবী আম্মা জান বলছেন ওয়ালা সাকলা, আমার বাচ্চাটা, আমার গর্ভে বাচ্চা এসেছে, আমার শরীরের মধ্যে ভারী ভারকামাতা নেই, শরীরের মধ্যে অসুস্থতা নেই, খাওয়ার মধ্যে অরুচিকতা নেই। সাধারণ মহিলারা যেমনটা, আমি আমেনা ঠিক তেমনটাই ছিলাম। কিন্তু হযরত আমেনা বলেন, কিন্তু মাঝে মাঝে স্বপ্ন যোগে কে যেন আমাকে বলে, আমেনা আপনার গর্ভে বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা পৃথিবীতে জন্মালে ওই বাচ্চাটার নাম মুহাম্মদ রাখবে। হযরত আমেনা বলেন একদিন রাতের বেলা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাকে স্বপ্ন যোগে বলেন, ও আমেনা, আমি গোলাম ইব্রাহিম আলাইহিস সালাম বলি, আপনার গর্ভে একটা বাচ্চা এসেছে, ওই বাচ্চাটা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তার নামটা আপনি মুহাম্মদ রাখবে। হযরত আমেনা বর্ণনা করেন, এই স্বপ্নগুলো দেখার পরে আমি কিছুটা অনুভব করলাম, মনে হয় আমার গর্ভে বাচ্চা আছে, মনে হয় আমার গর্ভে বাচ্চা এসেছে। হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বপ্ন দেখেন, কিন্তু বড় মজার ব্যাপার হলো আল্লাহ নবী যে রাতে রবিউল আউয়াল মাসের যে রাতে পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন, আল্লাহ নবীর মা হযরত আমেনা বলছেন, ওই রাতে আমি তাকিয়ে দেখেছিলাম, আসমান খুশি হয়েছিল, আল্লাহ জমিন খুশি হয়েছিল, তরুলতা গাছ গাছালিগুলো খুশি হয়েছিল। হযরত আমেনা বলেন, আমি তাকিয়ে দেখেছিলাম আসমানের তারকাগুলো সাতাকাও, আমি আমেনার ঘরে ছিঁড়ে ছিঁড়ে পড়ছে। আমি ওই দিনে তাকিয়ে দেখেছিলাম তামাম গছে তামাম মক্কা তরুলতাগুলো, মক্কার বড় বড় খেজুর গাছগুলো আমি আমেনা আমার ঘরের দিকে ঝুঁকে পড়ছিল। ও জওয়ান যুবকেরা, আল্লাহ নবী যে রাতে পৃথিবীতে এসেছিলেন ওই রাতে যত মূর্তি ছিল, ওই রাতে যত মূর্তি ছিল একা একা লজ্জায় লজ্জিত হয়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষেরা আগুনকে পূজা করত, আগুনকে পূজা করত, আগুনকে মাবুদ হিসাবে জানতো, তাদের আগুনগুলো লজ্জায় নিভে গিয়েছিল, নিভে গিয়েছিল। ও আল্লাহর বান্দারা, কেননা আখিরি জামানার নবী এসেছেন, তিনি ভ্রান্ত পথকে অতিক্রম করে ভ্রান্ত পথের উপরে ছাই চাপা দিয়ে হেদায়েতের রাস্তা প্রচার করবেন, হেদায়েতের বাণী নিয়ে আসছেন, যার জন্য সমস্ত মূর্তিগুলো একা একা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ও জওয়ান যুবক, হযরত আমেনা বর্ণনা করেন, আমার গর্ভে দুটো, আমার বাড়িতে আমার ছোট্ট কুটিরের মধ্যে দুইজন মহিলা এসেছেন, একজনের নাম হলেন আসিয়া আর একজন হলেন মারিয়া। দুই মহিলা আমার ঘরের মধ্যে প্রবেশ করে বলে, ও আমেনা আমেনা, উঠে পড়ুন মা আমেনা, উঠে পড়ুন। হযরত আমেনা বলছেন, আপনারা কে করতে গেলেন? একজন বলে আমার নাম আসিয়া আর একজন বলে আমার নাম মারিয়া। আল্লাহ দয়ার জান্নাতি রমণী, আল্লাহ পাক আমাদিগকে আল্লাহ পাকের দয়ার জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ পাক তার দয়ার জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। আখিরি জামানার নবী নার্সিং এর জন্য এসেছি, বলেন সুবহানাল্লাহ। ও ভাগ্যবতী রমণী, ও কবা ও নসিবওয়ালা রমণী আমেনা, ও ভাগ্যবতী রমণী আমেনা, উঠে পড়ুন, উঠে পড়ুন, আপনার বাচ্চাটা আখিরি জামানার নবী হবে, আখিরি জামানার পয়গম্বর হবে, উঠে পড়ুন, উঠে পড়ুন। হযরত আমেনা বর্ণনা করেন, আমি ঘরের মধ্য থেকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের মধ্যে দুইজন জান্নাতি রমণী। তার কিছুক্ষণ পরে আমার সোনার মানিক নয়নের পুতুলি
আমার মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হয়ে গিয়েছে। ও আমার ভাইরা, যে মহিলা দুটো মা আমেনার ঘরে প্রবেশ করেছিলেন, জানেন না ওই দুইজন রমণীর সঙ্গে আল্লাহ পাক আমার রাসূলের সঙ্গে জান্নাতে বিবাহ দিয়ে দেবে। খাদিজাতুল কুবরা বিদায় নেওয়ার সময় আমার রাসূল পাক আম্মা জান খাদিজাকে বলেছেন, ও খাদিজা তুমি বিদায় নিচ্ছ খাদিজা, তবে আমি রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে আমার সালাম আসিয়া আর মারিয়ামকে দিয়ে দেবে, কেননা আমার জান্নাতের বিবি আসিয়া এবং মারিয়াম হবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, বড় আশ্চর্য এবং অবাক হওয়ার বিষয় হলো আল্লাহ নবী যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, মা আমেনা বর্ণনা করে আমার বাচ্চাটা সাধারণ বাচ্চাদের মতো জন্ম হলো না, সাজদা খানাতে জন্ম হয়েছে। আর আমার বাচ্চার জবান দিয়ে কি তিনটি কথা বার হয়েছিল, আমার বাচ্চার জবান দিয়ে তিনটি কথা বারবার চপেছিল। আমার বাচ্চাটা বলেছিল আল্লাহু আকবার কবীরা, প্রথম কথা হলো আল্লাহু আকবার কবীরা, দ্বিতীয় কথা হলো আলহামদুলিল্লাহি কাসীরা, তিন নম্বর কথা হলো সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন, রাসূল জন্ম নিয়ে কি বলছে? আল্লাহু আকবার কবীরা, আল্লাহ হলেন মহান। একবার জোরে বলেন। দুই নম্বর কথা আলহামদুলিল্লাহি কাসীরা, সেই আল্লাহর প্রশংসা আমি মুহাম্মদ বেশি বেশি করি। একবার জোরে বলেন। তিন নম্বর কথা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আমি সকালে সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। একবার জোরে বলেন। রাসূল জন্ম নিয়ে কি করেছেন? হ্যাঁ, আল্লাহর প্রশংসা করেছেন। কার প্রশংসা করেছেন? আল্লাহ। কি বাবাজি, নবী দিবসের মাহফিলে বসেছি, রাসূল জন্ম নিয়ে কার প্রশংসা নেই? আল্লাহর প্রশংসা। কি আমাদের হয়? কথা বলেন। আল্লাহ বাতাস দিয়েছেন, আল্লাহ পাক রৌদ্র দিয়েছেন, আল্লাহ খাওয়া দিয়েছেন, সুস্থ রেখেছেন, অন্তত একবার আলহামদুলিল্লাহ বলার সময় হয় না। একবার খানা খেতে বসেছি, বিসমিল্লাহ বলার মনে থাকে না, শেষ বেলায় একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করব, শুধু ঢেকুর মারে আর পালায়। কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, ওই রিজিকগুলো আপনাকে বলে, দেখো আমি কত কষ্ট করে তোমার কাছে এসেছি। আমি আগে ছিলাম দানা ছিলাম, সেখান থেকে বীজ বপন করে চারা অঙ্কুরমান হয়ে আস্তে আস্তে বড় হয়েছে, ফল হয়েছে। কত কষ্ট করে, কত রৌদ্রের তাপ, কত আগুনে পুড়তে হয়েছে, তারপরে তোমার গালের কাছে পৌঁছেছি। ওই রিজিকগুলো তাদের জবান থেকে বলে, আমরা শুনতে না পেলেও তারা বলে, ও আল্লাহর বান্দা, আমাকে তুমি খেতে এসেছো, একবার আল্লাহর প্রশংসা করো। খাওয়ার শেষে একবার বলো আলহামদুলিল্লাহ। কিছু বলতে যদিও না পারেন, আপনি একবার বলুন আলহামদুলিল্লাহ। ও জওয়ান যুবক, আল্লাহ নবী হাবিবুল্লাহ, নূর নবী, দয়ার নবী, মায়া নবী, রহমতের নবী জন্ম নিয়ে আল্লাহর প্রশংসাতে মুখরিত হলেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ তারিফ করলেন। কিন্তু আজীব ব্যাপার, বড় আশ্চর্যের ব্যাপার, বড় মজার ব্যাপার হলো আল্লাহ নবী হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার, যে মক্কার মেয়েরা নবীর মাকে তাড়িয়ে দিয়েছিল। বড় ব্যাপার হলো, আজীব ব্যাপার হলো, সকাল যখন হয়ে গেল, মক্কার অলিতে গলিতে খবর পৌঁছে গিয়েছে আল্লাহ পাকের নবী মরা বেটা হযরত আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের মরা বেটা আব্দুল্লাহর ওরস থেকে, আমিনার গর্ভ থেকে এত সুন্দর বাচ্চা পৃথিবীতে এসেছে। এত সুন্দর বাচ্চা এই মক্কার সরজমিনে ইতিপূর্বে কখনো জন্ম নেয়নি। বলেন সুবহান। আরেকটু জোরে হবে না? এত সুন্দর বাচ্চা ইতিপূর্বে কখনো আসেনি। যে আমার ভাইরা, মক্কার নারী পুরুষেরা যারা আমেনাকে বয়কট করলো, আল্লাহর কি হুকুম হলো, তারা আবার আমেনার ঘরে ভিড় জমিয়েছিল। একবার যদি আমেনার বাচ্চাকে দেখা যায়, একবার জোরে বলেন। আমার ভাইরা, জওয়ান যুবকের, আল্লাহর বান্দারা, কিন্তু তার আগে একটা কথা বলি, রাসূলুল্লাহ যে রাতে এসেছেন ভাইরা আমার, ওই রাতে নবী পাকের দাদু বলছেন আব্দুল মুত্তালিব, আমি হাতিমে কাবাতে ঘুমিয়েছিলাম। হাতিমে কাবাতে ঘুমান্ত অবস্থাতে দেখি কিছু মানুষ কানাঘুষো করছে, কানে কানে কথা বলছে। আমি বীর সাহসিকতার সঙ্গে প্রকাশ দেখিয়ে, সাহসিকতার
সাহসিকতা দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, কে আপনারা, কোত্থেকে এসেছেন? ওরা বলে, আমরা জাতি ইহুদি। এ আব্দুল মুত্তালিব, বলুন এই বংশে আপনার কুরাইশ বংশে একটা বাচ্চা আসবে, সেই বাচ্চাটা আখিরি জামানার নবী হবে, একবার বলুন কুরাইশ গোত্রটা কোন দিকে? হযরত আব্দুল মুত্তালিব বলেন, যেদিকে আমার আমেনার ঘর, ওই কুরাইশ গোত্রের ওই দিকটাকে না পাঠিয়ে আমি অন্য দিকে পাঠিয়ে দিলাম। কেন? আমি জানি ওই বাচ্চাটা আমার আব্দুল্লাহরই সন্তান হবে। একবার জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলতেন, আমি কাবার চত্বরে ঘুমিয়ে থাকতাম, আজগবি ভাবে আমার কানে আওয়াজ আসতো, গাইবে একটা আওয়াজ আসতো, আব্দুল মুত্তালিব আপনার মরাবাটা আব্দুল্লাহর ঔরস থেকে, আমেনার গর্ভ থেকে একটা বাচ্চা আসতে শুরু করেছে, ওই বাচ্চাটার নাম আপনি মুহাম্মদ রাখবেন, ওই বাচ্চাটার নাম আকাশে হবে আহমদ। একবার জোরে বলুন। ছেলেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ নবী দাদু জান বেঈমান বেদিন দিগকে, ওই সমস্ত ইহুদি দিগকে কুরাইশ গোত্রের অন্যদিকে পাঠিয়ে দিয়ে হযরত আব্দুল্লাহ ছুটে ছুটে হযরত আমেনার ঘরে থেকে পৌঁছে গেলেন। ও বৌমা আমেনা, আমেনা বলে ডাকতে শুরু করলেন। আল্লাহ নবীর আম্মা জান হযরত আমেনা শ্বশুর আব্বার কথা শুনে খুশিতে আনন্দে আনন্দিত হয়ে শ্বশুর আব্বা জানকে বললেন, ও আমার আব্বা জান, আপনি আমার ঘরে প্রবেশ করে দেখুন, এত সুন্দর বাচ্চা আমার গর্ভ থেকে এসেছে, আমার বাচ্চাকে একবার দেখুন। আল্লাহ নবী দাদু জান বলেন, আমি যে না আমার আমেনার ঘরে প্রবেশ করার জন্য আমেনার ঘরে দরওয়াজার সামনে চলে গেলাম, ওই সময়ে আল্লাহ পাকের দুইজন ফেরেশতা উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই দুইজন ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব, খবরদার যেন প্রবেশ করবেন না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আখিরি জামানার নবীকে দেখতে এসেছেন, আল্লাহ নবীকে দেখতে এসেছেন, খবরদার যেন প্রবেশ করবেন না, কেননা বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতাদের দেখা শেষ না হবে, আল্লাহর ফেরেশতাদের দর্শন শেষ না হবে, পৃথিবীর কাউকে দেখানো হবে না। এরা তাড়িয়ে দেয়, আর দেখার জন্য কারা আসে? ফেরেশতারা। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? যে মেয়েরা তাড়িয়ে দিল বাবাজি, সকাল যখন হয়ে গেল সবাই ওই আমেনার ঘরে ভিড় জমিয়েছে, এত সুন্দর বালক আমাদেরকে দেখতে হবে। একবার জোরে বলে। কেন? সেই জামানার মানুষেরা কি করতে জানেন? নারী সন্তান জন্ম হলে, মেয়ে জন্ম হলে ওরা ঘৃণা করত, ছেলে হলে খুশি করতো, আনন্দ করতো। যেই শুনেছে আব্দুল্লাহর বেটা হয়েছে, ছেলে হয়েছে, তারা তাকে দেখতে গেল, এত সুন্দর বাচ্চা তাদের চোখ ফেলতে পারে না। একবার জোরে বলে। রাসূলুল্লাহ চাচা আব্বাস বলছেন, কিন্তু আমার নসিব খারাপ, হায়রে যার মেয়ের বিয়ে তার পাতে খাওয়ার নেই। আমার ভাইরা, আব্দুল রাসূলুল্লাহ চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার বেটা মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ পৃথিবীতে এসেছেন, কিন্তু এত মক্কার নারী পুরুষদের ভিড় আমার মুহাম্মদকে দেখতে এসেছেন, এত মহিলাদের চাপ, আমি আব্বাস আমার দেখারও সুযোগ হয় না। একবার জোরে বলে। সুযোগ হতো না। আমি রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে যেত, ওই চাঁদনি রাত্রে আমার মুহাম্মাদের ঘরের জানালার পর্দাটা সরিয়ে একটু আমার মুহাম্মাদকে দেখতাম। একবার জোরে বলুন। আল্লাহ নবী চাচা জান, আল্লাহ পাকের নবী চাচা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন আমার ভাতিজা আমার মুহাম্মাদের ঘরের দরজার পর্দাটা, আমি জানালার পর্দা হটিয়ে দেখি আমার মুহাম্মদ দোলনাতে শুয়ে আছেন, আর দোলনাটা একা একা দুলছে। আর আমি ভাতিজা মুহাম্মদকে দেখেছিলাম, আমার ভাতিজা মুহাম্মদের শাহাদাত আঙুলটা যেদিকে গিলছে, আমার মুহাম্মদের শাহাদাত আঙুলটা যেদিকে দুলছে, আসমানের পূর্ণিমার চাঁদটাও সেদিকে দুলে। জোরে বলে। আমার ভাতিজা মুহাম্মদের শাহাদাত আঙুলটা সেই দিকে দুলছে যেদিকে আসমানের চাঁদটাও দুলছে। আরেকবার জোরে বলুন। কে বলছেন? আব্বাস রাদিয়াল্লাহু আনহু। একবার জোরে বলেন।
তিনি মুসলমান হলেন। তার মনে সাধ এই দুটি বিষয় আমার মুহাম্মদকে জিজ্ঞাসা করব। তিনি কালমা পড়ে মুসলমান হওয়ার পরে একদিন ভাতিজা মুহাম্মদকে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে নিয়ে আমার একটু কবিতা লিখতে ইচ্ছা হয়। ও আমার চাচা, আপনি কি কবিতা লিখবেন? আল্লাহ আপনার দাঁতকে আল্লাহ হেফাজত করুন, আপনি লিখে ফেলুন। তিনি লিখলেন, ইন্নামা উলিদতা ওয়া আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুক। ও ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিয়েছিলে তোমার চেহারাটা এত উজ্জ্বল ছিল, গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। একবার জোরে বলেন, তোমার চেহারাতে গোটা পৃথিবীর কোনায় কোনায় আলো পৌঁছে গিয়েছিল। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাতিজা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, আমি আরো দুটি বিষয় দেখেছিলাম। কি চাচা জান কি দেখেছে? চাচা জান বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্ম নিলে আমি তখন দেখলাম তোমার ঘরের জানালার পর্দাটা একটু ঘটিয়ে দেখলাম, তুমি দোলনাতে শুয়ে আছো আর তোমার সাদা আঙুলটা দুলছে। তোমার সাদা আঙুলটা যেদিকে খেলছে, আসমানের পূর্ণিমার চাঁদটা সেদিকে খেলে তুমি যে দোলনাতে শুয়েছিলে, তোমার দোলনাটা একা একা দুলছে, একা একা দুলছিল। একটু কারণটা বলো না। আল্লাহ নবী বললেন, ও আমার চাচা আব্বাস, আমার দোলনাটা একা একা দোলার পিছনে কারণ হলো, ও আমার চাচা, তার পিছনে কারণ হলো, ও আমার চাচা জান, আমার আম্মা জান বেওয়া সারাদিন পরিশ্রম করে আমি মুহাম্মদ দোলনাতে শুয়ে থাকি। আল্লাহ পাক আমার দোলনাটা দৌড় দেওয়ার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা নির্বাচিত করে দিয়েছিলেন। ওই ফেরেশতাটা সারা রাত দোল দিত, সারা রাত দোল দিত। ভাতিজা মুহাম্মদ, এটা তো বুঝলাম আপনার শাহাদাত আঙুলের ইশারায় আসমানের পূর্ণিমার চাঁদটা দুলছিল, হিলছিল, এটা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন, ও আমার ভাতিজা, ও আমার চাচা আব্বাস, এটার কারণ হলো এই আসমানের পূর্ণিমার চাঁদ দোলার কারণ হলো ও আমার চাচা জান, তার কারণ হলো আমার আম্মা জান বেওয়া, আমি মুহাম্মদ এতিম, আমার আব্বা হায়াতে নেই। এই জন্য আল্লাহ পাক আসমানের পূর্ণিমার চাঁদটাকে আমি মুহাম্মাদের জন্য আল্লাহ খেলনা বানিয়ে দিয়েছিলেন। কি বানিয়েছেন? আমাদের ভারতের মহাকাশ গবেষণাগার, তারা ইসরো চন্দ্রযানকে পাঠিয়েছিল। তারা চাঁদের দক্ষিণ মেরুতে সবচাইতে কাছাকাছিতে ল্যান্ড করতে পেরে আমরা ভারতবাসী কি গর্বিত। কি বাবা গর্বিত, কিন্তু তার চাইতে আরো বেশি কোটি গুণে গর্বিত জি তারা চাঁদে যাওয়ার ইচ্ছা এখন করছে, কিন্তু যে চাঁদে আমরা যাওয়ার জন্য গর্বিত হচ্ছি, আমার ভাইরা চাঁদে পৌঁছাতে পারেনি, চাঁদের কাছাকাছি। সেই চাঁদ কার জন্য খেলনা? আমার নবীর জন্য। আর একবার জোরে বলুন, আর একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কখন? শিশুকালে। একবার জোরে বলুন না। কি আমার খেলনা আমি রাখতে পারি, ফাটাতেও পারি না, পারি না। ও আমার মায়েরা, ও জওয়ান যুবকেরা, আল্লাহ নবী একদিন চাঁদের রাতে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। আল্লাহ নবী একদিন চাঁদের রাতে সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন। ওই সময় চাঁদের রাত, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে আল্লাহ নবী ওয়াজ নসিহত করছেন। আবু জাহাল তার সঙ্গ পঙ্গ নিয়ে এসে আল্লাহ নবীকে বললেন, এ মুহাম্মদ, তোমার ওয়াজ বন্ধ করো, তোমার কালমার দাওয়াত দেয়া বন্ধ করো। মুহাম্মদ, ইন কুনতা সাদিকা, তুমি যদি সত্যিকারে আল্লাহ পাকের পয়গম্বর হয়ে থাকো, ফাশাক্কা লানাল কমার, ওই আসমানের পূর্ণিমার চাঁদটাকে ফাটিয়ে দেখিয়ে দাও। হে মুহাম্মদ, ইন কুনতা সাদিকা, তুমি যদি সত্যি আল্লাহর পয়গম্বর হও, ফাশাক্কা লানাল কমার, আসমানের চাঁদটাকে একবার ফাটিয়ে দেখিয়ে দাও। কি এটা আমার রাসূলের জন্য সহজ না কঠিন? কথা বলেন না কেন? সহজ। একবার জোরে বলেন কেন? রাসূলের তোল না থাকতে ওই চাঁদ কি খেলনা? একবার জোরে হয় না? ও আমার মায়েরা,
আল্লাহ নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক মুহূর্ত বিলম্ব করলেন না। হুজুর ইচ্ছা করলেন, আবু জাহাল বলতে শুরু করলো, ও ভাতিজা মুহাম্মদ, ওটা রাসূলের নিজের চাচা ছিল না, প্রতিবেশী একটা চাচা। এ মুহাম্মদ, তুমি যদি আসমানের চাঁদটা ফাটালে হবে না, ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে হবে। নিসফান আলা আবি কুবাইস ও নিসফান আলা কুয়াইকান, ওই চাঁদের একটা অংশ আবু কুবাইস পর্বতে, ওই চাঁদের আরেকটা অংশ আবু কুবাইস পর্বতে, চাঁদের আরেকটা অংশ কুয়াইকান নামক স্থানে রাখতে হবে। এ মুহাম্মদ, এই বিষয়টা যদি দেখাতে পারো, কালমা পড়ে মুসলমান হয়ে যাব, কালমা পড়ে মুসলমান হব। আল্লাহ নবী হাবিবুল্লাহ এক মুহূর্ত বিলম্ব না করে হুজুর আমার সাদা আঙুলটাকে আসমানের দিকে উঁচু করেছেন। বাবা, আল্লাহ নবীর সাদা আঙুলের ইজ্জতের খাতিরে আসমানের চাঁদটা কেটে দুটো টুকরো হয়ে গেল। একটা টুকরা আবু কুবাইস পর্বতে, আর একটা টুকরা কুয়াইকান নামক স্থানে পৌঁছে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক, আবু জাহাল রাসূলের মুজিজা দেখে কলমা পড়লো না, মুসলমান হলো না, বরং আবু জাহাল রাসূলুল্লাহকে অস্বীকার করেছিল। কিন্তু না না, আল্লাহ নবী চেহারা মোবারকটাকে দেখে মক্কার কিছু মানুষ কলমা পড়েছিলেন। সব মানুষ কলমা পড়তে পারেনি বাবা, যাদের তাকদীর ভালো কলমা পড়ে রাসূলের চেহারায় আকর্ষিত হয়ে মুসলমান হয়েছিলেন। ও জওয়ান যুবক, আল্লাহর বান্দা, যার নসিব ভালো সে কলমা পড়ে মুসলমান হয়েছে। কিন্তু বাবা, যারা রাসূলের চেহারা দেখেছে কিন্তু দেখেনি মুহাব্বতের দৃষ্টিতে, যিনি রাসূলকে মুহাব্বতের দৃষ্টিতে দেখেছে, তার নসিবে কলমা জুটেছে। আবু বকর সিদ্দিক বলেন, আমার নবীকে আমি আবু বকর যতই দেখি আমি আবু বকরের ভিতরে ততটাই প্রেম ভালোবাসা বেশি জন্মাতো। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, तमाम জান্নাতেরা জান্নাতের ভিতরে হুর গুলমানদেরকে নিয়ে আনন্দে আত্মহারা থাকবে। আবু বকর বলেন, আমি আমার রাসূল পাকের চাঁদ মুখটাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখে প্রেম লাভ করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, জান্নাতীরা তাদের হুর বিবিদেরকে নিয়ে আনন্দ করবে, আমি আবু বকর আমার রাসূল পাকের চাঁদ মুখটাকে দেখে আনন্দ লাভ করতে থাকবো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর আদর্শে আদর্শিত হয়ে এমন মানুষ হয়েছিলেন, এতটা প্রেম করেছিলেন, আল্লাহর রাসূল বলেছেন, আশাদ্দু হুব্বাল লি, আমাকে ভালোবাসতে হলে আশাদ্দু সবচাইতে বেশি ভালোবাসতে হবে। একবার জোরে বলেন। আপনার জান মাল, আপনার বিবি বাল বাচ্চা সব চাইতে রাসূল বলেছেন আশাদ্দু হুব্বাল লি, যে আমাকে ভালোবাসতে পারবে ওই প্রকৃত মুমিন হতে পারবে। একবার জোরে বলেন। রাসূলুল্লাহ গজওয়ায়ে তাবুক যাবেন, আল্লাহ রাসূলের সাহাবীরা যে যা পারো তোমাদের মাল সামানকে এখানে জমা করো। এক একজন সাহাবী এক একজন অর্থ নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের সাহাবী ওমর এনেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এই ওমর, মা আবকাইতা লি আহলিকা, ওমর কতটা নিয়ে এসেছো, কতটা রেখে এসেছো? ওমর বলে, হুজুর বাড়িতে অর্ধেক রেখে এসেছি, অর্ধেক আপনার কাছে জমা দিয়েছি। একবার জোরে বলে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবী আবু বকর চলে এসেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, একবার বলো বাড়িতে কতটা রেখে এসেছো, আমার কাছে কতটা জমা দিয়েছো? ও বাবা আবু বকর, মা আবকাইতা লি আহলিকা, বাড়িতে কতটা রেখে এসেছো, আমার কাছে কতটা জমা দিয়েছো বলো। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবকাইতু লাকুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলকে রেখে এসেছি। মানা কি আবু বকরের মধ্যে
মিশকাত শরীফ হাদিসে পাক এসেছে, আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর কতটা নিয়ে এসছো, কতটা রেখে এসছো? হুজুর বলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূলকে বাড়ি রেখে বাড়ি যা ছিল আপনার কদমে জমা দিয়েছি। একবার জোরে বলেন আর একটু হবে না সুবহানাল্লাহ। যে এই আবু বকর প্রেম অত সহজ নয়, এতটা প্রেম আমি খাতা দেখে তো ওয়াজ বন্ধ করে দিয়েছি। হ্যাঁ আমার ভাইরা, জওয়ান যুবকেরা, এত বেশি এই যাও খাতা, ও অনেক সময় লাগবে, ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাসূলকে এত প্রেম করেছেন বাবাজি, এত ভালোবেসেছেন, আল্লাহর রাসূল নিজে তার মাজার মুকদ্দাস আবু বকরকে ডেকে নিয়েছেন। একবার জোরে হয় না, আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের লাশ মুবারক, আবু বকর সিদ্দিকের লাশ মুবারক বিশ্ব নবীর মাজার মুকদ্দাসের কাছে পৌঁছানো হলো। যেই রেখেছেন আবু বকর সিদ্দিকের লাশ, অনশাক্কাল কুফলা, আল্লাহর রাসূলের রওজা শরীফের তালাটা একা একা খুলে গিয়েছে। একবার জোরে সাহাবা হুজুর রাসূলকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে নিয়ে এসেছি, আপনার পাশে রাখবো না মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে নিয়ে যাব? সরাসরি সাহাবীরা শুনতে পেয়েছেন, আল্লাহর রাসূল মাজার মুকদ্দাস থেকে বললেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, এ আমার সাহাবীরা, আমার আবু বকরকে আমার কাছেই দাফন করে দাও। একবার জোরে বলেন, আমার থেকে আলাদা করো না। আর একবার বলুন সুবহানাল্লাহ। এটা এমনি হয়েছে না রাসূলের অনুসরণের মাধ্যম দিয়ে? কথা বলেন, রাসূলের অনুসরণের অনুকরণের মাধ্যম দিয়ে। কথা ঠিক না বেঠিক? যে আজ নবী দিবসের মাহফিলে এসেছি বাবাজি, 5 ওয়াক্ত নামাজ, নবী পাকের রক্ত ঝরানোর নামাজ ছাড়বো না, বলুন ইনশাআল্লাহ। এই জি বলুন ইনশাআল্লাহ। যে মাদ্রাসা আছে, মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে না, হবে না? মাদ্রাসা যদি না থাকে ইসলাম থাকবে? কথা বলেন না কেন? থাকবে না। কোরআন যদি থাকে ইসলাম টিকে থাকবে। কোরআন যতদিন জিন্দা আছে রাসূলের হাদিসও জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা, তাকসিরু লাকুমুল আহাদিসু বাদি, আমার মওতের পরে তোমাদের কাছে আমার হাদিস বেশি হয়ে যাবে। ফারাদুহু আলা কিতাবিল্লাহ, আমার হাদিসকে আল্লাহর কোরআনের উপরে রাখবে। ফামা ওয়াফাকা, কোরআন বলে দেবে আমার কথাটা এটা আমার কথা না জাল কথা। একবার জোরে বলে, কথা বুঝতে পারেন? কোরআনের উপরে রাখবে। ফামা ওয়াফাকা, আমার কথা আর কোরআনের কথার সঙ্গে যদি মিলে যায়, ফাকবালু, ওটা কবুল করবে, ওটা আমি রাসূল আমার কথা। একবার জোরে বলেন। তবে ফামা খালাফা, আমার কথাটা যদি আল্লাহর কোরআনের সঙ্গে বরখলাফ হয়ে যায়, আমার কথাটা যদি আল্লাহর কোরআনের সঙ্গে না মেলে, ফারুদ্দুহু, ওটা ফেলে দাও, ওটা ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের উপরে আমল করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার ঈমান আমলটা বেঁচে যাবে। একবার জোরে বলেন। ফিতনার যুগ, যে রাসূলুল্লাহর জবানের কথা আজ বেশি হয়ে গেছে বাবাজি। এই জামানায় রাসূলের হাদিসকে যাচাই করার জন্য কুষ্টি পাথর হলো কোরআন। সেই কোরআনকে জিন্দা রাখতে হবে। এই কোরআন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে। দুটি জিনিস সুপারিশ করবে, একটি হলো রোজা আর একটা হলো কোরআন। রোজা বলবে, আল্লাহ আপনার বান্দাকে পানাহার করতে, স্ত্রী সঙ্গম করতে, খেতে খাওয়া থেকে আমি দিনের বেলা বিরত রেখেছিলাম, আমি রোজা আপনার কাছে সুপারিশ করছি, আপনার এই রোজাদার বান্দাকে আমি নাজাত দিন। একবার জোরে বলেন। ওই কোরআন কিয়ামতের মাঠে সুপারিশ করবে, আল্লাহ আমি আপনার বান্দাকে রাত জাগিয়ে রেখেছিলাম বসিয়ে, আল্লাহ আমি আপনার বান্দাকে কোরআন তেলাওয়াত করার জন্য রাত জাগিয়েছিলাম, আমি কোরআন বলছি, ওই বান্দাকে আপনি নাজাত দিন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ পাক জামানে বলেছেন, আল্লাহ পাক কোরআনের সুপারিশ আর রোজার সুপারিশকে আল্লাহ কবুল করবে। একবার জোরে বলেন। আরেকটা জোরে হয় না? করতে হবে ও বাবারে, আল্লাহু আকবার। এখন আগে কি নগদ? আমি চাই আল্লাহর বান্দা কে আছেন, জি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান মাল দিয়ে রাসূলকে ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি আবু বকরের অর্থ সব আমার নবীর জন্য দিয়ে দিলাম, আল্লাহ আমি আবু বকরের অর্থ যেন আল্লাহর নবী নিজের অর্থ মনে করে যেন ব্যয় করেন। একবার জোরে বলেন। কেন? আলিয়াতুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উঁচু হাত যিনি দেয় নেওয়ার চাইতে ভালো। আমি আবু বকর সব সময় দিই, আমার রাসূলুল্লাহ হাত পেতে নেন, এটা আমি আবু বকর বড় পছন্দ করি। আল্লাহ আমার রাসূলুল্লাহ যেন আমার অর্থকে নিজের অর্থ মনে করে যেন ব্যয় করেন। একবার জোরে বলেন। কে আছে নবীর পাগল? আল্লাহ নবী সাহাবী আবু বকরের পাগল। কে আছে নবী পাকের মহব্বতে? একবার বলুন না, এই নবী পাকের কথা জিন্দা থাকবে। আল্লাহ পাকের নবীর আলোচনা তাওরাতে হয়েছে, ইনজিলে হয়েছে, আসমানি কিতাবে হয়েছে, একাধিক নবী রাসূলরা আলোচনা করেছে। ও আল্লাহর বান্দা,
আমরা নাচে না পেয়ে, আমরা নাচে আল্লাহর কাছে না আবদার করে ওই নবীর উম্মত হতে পেরেছে। কে আছেন বলুন না, যে এলাকাতে নবী দিবস হয় ওই এলাকাতে আল্লাহ পাক মহামারী থেকে হেফাজত করেন, ওই এলাকাবাসীকে মহামারী প্লেগ রোগ থেকে হেফাজত করেন। ও আমার ভাইরা, যে তাবারুকটা আপনি খাবেন, ওই তাবারুকটা খাওয়ার বিনিময়ে নবী দিবসের তাবারুক খাওয়ার কারণে আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছেন? আমি আপনার ভাই জাহাঙ্গীর, আমার সঙ্গে হাতে হাতে মুসাফা করবেন, হাতে হাতে মুসাফা করবেন। যার যেমন অর্থ ক্ষমতা, নগদে নগদে 500 1000 200 100 যার যেমন ক্ষমতা, একটু বলুন না, একটু বলুন না। আল্লাহর রাস্তায় দেবেন, মাদ্রাসা জিন্দা থাকবে, আল্লাহর কোরআন জিন্দা থাকবে। ও আমার ভাইরা, একবার প্যালেস্তাইনের দিকে লক্ষ্য করুন। আমার প্যালেস্তাইনের মুসলমান ভাইরা, ফিলিস্তিনের মুসলমান ভাইরা, তারা তাদের ঈমান আমল, তাদের মসজিদ কোরআনকে বাঁচিয়ে রাখার জন্য জীবন দিয়েছেন, বাচ্চাকে দিয়েছেন, জীবন অর্থ দিয়েছেন, সন্তান বিবি বাল বাচ্চাকে উৎসর্গ করছেন। আপনাকে বিবি বাল বাচ্চা, আপনাকে জান দিতে হবে না। আপনার ক্রয় করা, আপনার শ্রমের পয়সা, আপনার পরিশ্রমের কিছু পয়সা আল্লাহর নবীর ঘর মসজিদে দিয়ে, আপনার নবীর ঘর মাদ্রাসায় দিয়ে মাদ্রাসাকে জিন্দা রাখতে হবে। একটু আসুন, তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, আর একটু জোরে বলেন নারে তাকবীর। আমি জানি এখানে দেনেওয়ালা অনেক আছে, আমি এতে 1-2 বছর আগে এসেছি, আমি জানি আপনারা দেনেওয়ালা। একটু তাড়াতাড়ি দিন, একটু তাড়াতাড়ি করুন, অনেক সময় লাগবে। এই যে লিস্ট এসেছে, আগে নগদ বাকি নগদ বাকি যেমন করবেন দেবেন। হ্যাঁ, আমার কাছে দিয়েছেন। আগামী বছর বিশ্ব নবী দিবস উপলক্ষ করে কিছু দান চাইতে একজন বাবাজি 20 টাকা দিলেন। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ঈমানে কামেলা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আগামী বছর 2000 টাকা 5 জন করে 2000, এটা তো বেশি আবদার করেনি বাবাজি। 5 জন করে 2000 টাকা। কত টাকা কত দিকে যায়? একটু নবীর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে, রাসূলুল্লাহর নবীর মাদ্রাসায় 2000 টাকা 5 জন করে। কে আছেন? একজন নাম বলেন, কত টাকা কত দিকে যায়? আপদ বিপদে যায়। যে আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান করলে বালা মুসিবত থেকে রক্ষা করেন আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কে আছেন বলুন? আপনাদের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা, একটু শুরু করুন, ইনশাআল্লাহ আমি পাবো। একজন বান্দা কে আছেন বলুন? 2000 টাকা। ভাইয়ের নাম কি? আল্লাহ আপনার বান্দা হযরত